ভাই যে যেখানে জায়গা পাই সেখানে বসে গেলে ভালো হয়, দাঁড়াই কেউ না থাকি। আলহামদুলিল্লাহ দোতলা নিচতলা দোতলা তো ভরাই, তিনতলার সাথীরা আছেন আলহামদুলিল্লাহ। আমরা যে যেখানে জায়গা পাই সেখানে বসে যাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله العظيم ذكر وهب بن منبه رحمه الله تعالى أن الله أوحى إلى داود في الزبور يا داود سيأتي من بعدك نبي اسمه أحمد محمد سيدا صادقا لا أكذب عليه أبدا ولا يكذبني أبدا وقد غفرت له كما يعصيني ما تقدم من ذنبه وما تأخر وأمته مرحومة آتيت من النوافل مثل ما آتيت الأنبياء وفرضت عليهم الفرائض التي افترضتها على الأنبياء الرسل حتى يأتوني يوم القيامة ونورهم مثل نور الأنبياء يا داود إني فضلت محمدا وأمته على الأمم كلها كذا في البداية मोहतरम भाई दोस्तों बुजुर्गों, আল্লাহ তাআলার লাখো শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের কথা শোনার জন্য বলার জন্য এখানে একত্রিত করেছেন। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় হচ্ছে দ্বীন যার হাতের মধ্যে আসবে সে আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যাবে। এখানে যেটা আলোচনা হবে দ্বীনেরই আলোচনা হবে, যাতে আমরা নিজেরও দ্বীনদার হয়ে যাই, আমাদের বাড়ি ঘরে সবাই দ্বীনদার হয়ে যায়, আমাদের পাড়ার মধ্যেও আত্মীয় সবাই দ্বীনদার হয়ে যায়, এমনকি দিন সমগ্র দুনিয়াতে যেন কায়েম হয়ে যায়। এটি আমাদের মাকসুদ হায়াত। হাদিসের মধ্যে আসছে যখন মানুষ দ্বীনের কথা শোনার জন্য কোনো জায়গায় একত্রিত হয়, সে যে বাড়ি থেকে আসে, সে যে আসতেছে বাড়ি থেকে, রাস্তা দিয়ে আসতেছে, মাঠে দিয়ে আসতেছে, গাড়ি ঘোড়াতে আসতেছে, এই সব কিছু তার জন্য দোয়া করতে থাকে, এই আল্লাহ ব্যক্তিকে মাফ করে দেন। মূল ব্যক্তির দ্বীন শেখার জন্য সে এক জায়গায় যাইতেছে, আল্লাহ তাকে মাফ করে দেন। যত মাখলুকাত আছে কাম রাখার জন্য, এমনকি আমাদের রাখাবারে এটাও বলছেন সাহাবা কি জমাত যারা ইতি পিছিয়ে রয়ে গেল, ওলামায়ে দেওবন্দ যাদের মেহনতে কাম আমাদের সামনে আসছে, আমরা তো শুধু ইলিয়াস আহমদের নামই শুনছি, এর পিছনে শুধু ইলিয়াস আহমদ না, হাজারো
ওলামাদের চোখের পানি কোরবানির বদৌলতে কাজ দুনিয়াতে আসছে। এটাও তারিখে লেখা আছে যে সাহাবাদের জমার দায়িত্ব ছিল, আকাবের দেবন পিছনে পড়ে গেছে, আল্লাহ আমাকে পিছনে রাখছেন। কেন রাখছেন? আকাবের দেবন যারা সাহাবে কেরামদের যুগের মানুষের সেফাতের দিক দিয়ে, এল মামুনের দিক দিয়ে আল্লাহ আপনাদেরকে পরে আনছে দুনিয়াতে। এই জন্য এই যুগের দিনকে কাজ করার জন্য আনছে। এরা সাহাবে কেরামদের যুগের যে লোক ছিলেন, এরা সেফাতের দিক দিয়ে, এলমা আখলাকের দিক দিয়ে এরা সাহাবে কেরামদের সেফাতের দ্বারা পরিপূর্ণ কাজ ছিল। কথা বুঝে আসছে ভাই? এই কাম এত ইয়ে না, আমরা যত মামুলি কাম যত মামুলি বানাই নিচ্ছি, এত সহজ এই কাজ না। অনেক অনেক কিছু এর মধ্যে নিহিত আছে আল্লাহ পাকের দ্বারা দুনিয়ার সমস্ত বাতিলকে উৎখাত করবেন ইনশাআল্লাহ। শর্ত হয়েছে কি, আমরা সহি তরতিব পথে কাজকে করব। আর সহি তরতিব আছে ওলামাদের কাছে। কাদের কাছে? ওলামাদের কাছে। ওলামায়ে কেরাম কোন বাতিলের উপরে একাত্রিত হবে না, যেটা হক তার উপরে মজবুত থাকবে। এই কাজ সম্পর্কে পৃথিবীর কোন আলেম এই কাজের মতবিরোধী হতে পারে না। সবাই কাজ সম্বন্ধে মোত্তাফাক আলাইহি। কথা বুঝে আসছে ভাই? এটা অনেক আলা কাম। এই কামটা আমরা উসুল মতে করা লাগবে। এমনও হবে তবলিগ করে মানুষ জাহান্নামে যাবে, সেটাও আছে যদি উসুল মতে তবলিগ না করে। আর যদি তরতিব মতে করে সেই কাজ ওসিলাতে আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, শেখ রহমতুল্লাহ আলাইহি ফাজাইলে তাবলীগের কথা আমরা বলছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছেন, কোথায়? মেরাজে। আল্লাহু আকবার। তো ওই সময় দেখলেন কিছু লোকের ঠোঁটকে আগুনের কেচি দিয়ে কাটা হইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, হে জিবরাইল, এরা কারা? বললেন, এরা সবাই আপনার উম্মতুল ওয়াইজিন মুকাদ্দিদিন তবলীগওয়ালারা, যারা মানুষকে মুখ দিয়ে দিনের কথা বলতো, কিন্তু তাদের কাজ ছিল ভিন্ন। তাদের ঠোঁটকে এখন আগুনে কেচি দিয়ে কাটা হইতেছে। এই অবস্থা যেন আমাদের না হইলে। তবলীগ করবো, উসুল মতে করবো, শুধু কাজ করলে হবে না, পাঁচ কাম করলে হবে না। এই পাঁচ কামের সাথে যত সিফাত আছে, এই সিফাতের অধিকারী হইতে হবে। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদের পরিপূর্ণ পাবন্দী করতে হবে। হুকুকুল্লাহ আল্লাহ পাক মাফ করে দিবেন, হুকুকুল ইবাদ আল্লাহ মাফ করবেন না। কঠিন অবস্থা হবে। এটা মাফ পাইতে হইলে উসুল মতে কাম করতে হবে, ওলামাদের সাথে পরামর্শ করে চলতে হবে। কাম এটাই। কোন আলেম আমাদের জানা মতো দুনিয়াতে এমন নাই যে তবলীগের মুআফিক না। সবাই তবলীগের মুআফিক। হ্যাঁ, কোন ব্যক্তিগত কোন সাথীর সাথে তার মতবিরোধ হতে পারে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু সমস্ত আলেম তবলীগকে এক নম্বরে রাখে। এই যে তালিম এবং তবলীগ দুই জিনিসটা একই জিনিস। এই দুই ময়দানকে আমাদের সামলাতে হবে। এরই সাথে জাহের বাতিন ইসলাম আছে, ইসলামের বাইরে না, এরই সাথে ইসলাম। হযরত শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি সাহেবে ফাজাইল আমাল, ওনার সবচেয়ে ছোট কিতাব ফাজাইল আমাল শেখ জাকারিয়া। পৃথিবীতে আল্লাহ পাক এমন এক ব্যক্তি আনছিলেন দুনিয়াতে এই কাজের রাহবরির জন্য। সুবহানাল্লাহ। ইনি ইলিয়াস নবীর ভাতিজা ছিলেন, জামাই ছিলেন। ওনার দ্বারা কিতাবগুলো লেখানো হয়েছে। হযরত শেখ রহমতুল্লাহ লিখছেন, এই তবলীগ এর তাসাউফ দুই জিনিসটা একই জিনিস। যখন তাসাউফ দ্বারা আমরা মনে করি আমরা ইসলাম জাহের বাতিল হবে, তবলীগ দ্বারাও ইসলাম জাহের বাতিল হবে। শর্ত হচ্ছে তবলীগ উসুল মতে করতে হবে। হযরত শেখ এটাও দাওয়া করছেন, আমার সম্পর্ক তবলীগের সাথেও আছে, আমার সম্পর্ক তাসাউফের সাথেও আছে। এই দুইটাই মেহনত এমন যার দ্বারা মানুষের জিন্দেগি কি হবে? সাফ সুতরা হবে, ভালো হবে, মানুষ আল্লাহ ভালো হবে। আমাদের সাথে এমন আছে, অনেক সময় মনে করে তবলীগ দ্বারা কি হবে, ইসলামের জন্য আরো কিছু করতে হবে। এমন কথা নাই। তবলীগ করে রসুল মতো এটা আপনার জাহের বাতিল চেষ্টা করে দিবে। ওই যে রাওয়াত বললাম, মেরাজে যাওয়ার সময় রাসূল ইসলাম দেখলেন যে ঠোঁটকে আগুনে কেচি দিয়ে কাটা হইতেছে। কেন হয়েছে? সে যে মেহনত করছে, তার ইসলাম থেকে সে করে নাই, শুধু তবলীগ কামে করছে। আশিকি ইয়া নেকে কুঞ্জ মেহনত ও আমদোহগম নাইবা সাইরে বাজে রফতান নাইবা বাজার আমুদান। আশিকি এটা না মাসুককে নিয়ে বাজার বাজারে ঘুরা, রাস্তা রাস্তায় ঘুরা। আশিকি হইছে মাসুকের মেজাজ মতো বনা, মেজাজ মতো বনা। এটা হচ্ছে আসলে আশিকি। আমাদের মাসুক আল্লাহ তাআলা, ওনার সে মেজাজ মতো বলতে হবে, ওনার কি চাহিদা সেভাবে বলতে হবে। এটা হচ্ছে আশিকি। পার্কে ঘুরলাম, রাস্তা রাস্তা ঘুরলাম, পাগড়ি লাগাইয়া, চুল রেখা
এখানে গাছ করলাম, এটা মাকসুদ না। এর সাথে আমার জিন্দেগি কন্ট্রোল হতে হবে। এটাই রাওয়াতে বলা হয়েছে, প্রথম দেখছেন তাদের ঠোঁটকে আগুনে চিঠি কাটা হইতেছে, কেন? সে যে দাওয়াত দিছে জিন্দেগিকে খেয়াল করেনি, তার জিন্দেগিকে সুন্নত পথে আছে না সুন্নতের খেলাফ চলতেছে খেয়াল করেনি, মন মতো তবলিগ করছে, ওলামা সুলহাদের পরামর্শ করে নাই, আমাদের বড়রা যারা মার্কেটের মধ্যে আছেন তাদের সাথে পরামর্শ করে চলে নাই, নিজের মন মতেই চলছে। পড়ছে স্কুল কলেজে পড়ছে, ওখান থেকে নমাজে লাগছে, তবলিগ লাগিয়ে গেছে, কিন্তু কি করতে হবে, জিন্দেগিকে গড়াইতে হবে, এইটা সে খেয়াল করে না। এটা সে খেয়াল করে না। হ্যাঁ, যদি মাদ্রাসা দিনিয়াতে পড়তো তাহলে সে মাদ্রাসা শিক্ষার মধ্যে এটা আছে, কেমনে চলতে হবে, কি খাইতে হবে, কেমনে কামাইতে হবে, সব দেখা আছে। মাদ্রাসার যে খেদমাত চলতেছে পৃথিবীতে অতুলনীয় মেহনত, একই তালিম তো দুইটা জিনিস একই জিনিস। হ্যাঁ, ওইখানে হাদিস কোরআন পড়ানো হয়, পড়া হয়, এখানে ওটা ডাইরেক্ট পড়া হয় না, ফজল আমালের মাধ্যমে আমরা একটা তরতিব কায়েম করা হয়েছে আমাদের আকাবিরদের পক্ষ থেকে, যে এখানে সময় লাগে সে তার বকত জরুরত ইলম শিখে নেবে, জিকির শিখে নেবে। কথা বুঝে আসছে ভাই? যে তবলিগকে করতে ওসুল মতো না করলে খাতরা আছে। ওখানে শেখ আরেকটা রাওয়ায়াত এনেছেন ফজলে তবলিগের 3 নম্বর পাঠের মধ্যে, অনেক জান্নাতি লোকেরা জাহান্নামীদের কাছে আসবে, কিন্তু শাস্তি হবে এখানে, আসবে কেমন আসবে আল্লাহ জানেন, সেখানে আল্লাহ কোনো এসির ব্যবস্থা করে দিবেন, জাহান্নামে যাবে তারা, গিয়ে জিজ্ঞাসা করে, ভাই তোমরা জাহান্নামে কেন লড়তেছো, কারণটা কি? আমরা তো তোমাদের তবলিগ দাওয়াত দেখা কথাবার্তা শুনে আমরা জান্নাতে আসছি, তোমরা জাহান্নামে কেন? রাওয়ায়াত মনে পড়তেছে আপনাদের? কত যারা কোরআন সাথী, সব তো কোরআন সাথী এখানে, তখন তারা এই কথা বলতে বাধ্য হবে, আমরা যে তোমাদেরকে বলছিলাম দিনের কথা, দাওয়াতের কথা, আল্লাহ পাকের তাআলুকের কথা, নবীর তরিকার কথা, কিন্তু আমরা আমল করে নেই, তোমরা আমল করে জান্নাতে পৌঁছে গেছো, আমরা জাহান্নামে পড়ে গেছি। জাহান্নামে কত হাজার বছর জ্বলতে হবে কত আমলের কারণে, এটা কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। আল্লাহ মাফ করবে, ঠিক আছে, আর কালমাওয়ালাকে আল্লাহ মাফ করবে, কোনো সন্দেহ নাই, কিন্তু কত হাজার বছর জাহান্নাম জ্বলতে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ তো মাফ করে দিবেন, কালমা পড়া হয়েছে আল্লাহ মাফ করে দিবে, কোনো সন্দেহ নাই, কিন্তু হুকুকুল্লাহ বাদের কারণে যে অন্যায় করছি কত হাজার বছর জাহান্নামে জ্বলতে কেউ বলতে পারবে না। জাহান্নামে মুসলমানরা যাবে, তাদেরকে সাফাই করা হবে, সাফাই কিন্তু তারা জাহান্নামে যাবে, তাদেরকে পরে কালমা পড়ার কারণে একসময় আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। কিন্তু অন্যায় যখন সাফ হয়ে যাবে, অন্যায় যখন মাফ হয়ে যাবে, তখন আল্লাহ মাফ করবেন, জান্নাতে পৌঁছাবেন, কিন্তু এর আগে শাস্তি হইতে থাকবে। যারা জান্নাতে যাওয়া যায়, কোন শাস্তির রাস্তায় না আসে, কোন হালাত না আসে, কোন ইমাজিনেশন ধরা পড়তে না হয়, এই জন্য তবলিগ আসছে। কিন্তু আফসোস যে আমরা এখন তবলিগকে একটা লেভেল বানিয়ে নিয়েছি, আমরা বিভিন্ন সুরতে তবলিগ একটা লেভেল বানিয়ে নিয়েছি, কিন্তু তবলিগ বলতে কিছুই নেই। কোন তবলিগালা কোন মুসলমানদের দিকে খারাপের নজর ইশারা করতে পারে না, খারাপের যত আমরা সব ইশারা বলে মানব, কোন তবলিগওয়ালা কাউকে কোনো খারাপের দিকে ইশারা করতে পারে না। এটা তো অনেক আলাদা কথা যে কারো গায়ে আঘাত করা, এটা হতেই পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গাতে কোনো কারো গায়ে আঘাত করেননি। শুধু এক যুদ্ধের মধ্যে একজন থেকে এক তীর নিয়ে মারছে এক কাফেরকে, তার গায়ে লাগানো ভালো করে একটু আশ্রয় আসছে, এই আসরে সে চিৎকার দিয়ে দিয়ে দেশে গিয়ে মারাই গেছে, কারো গায়ে আঘাত করেননি। ইসলামের আকীদার মধ্যে আল মুসলিম মান সালাম আল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদিহি, কোন মুসলমান দ্বারা কোন মুসলমান কষ্ট হতে পারে না, তার হাত দ্বারা, তার মুখ দ্বারা, তার ব্যবহার দ্বারা কষ্ট হতে পারে না, এই সে খালেস মুসলমান। যে মুসলমান দ্বারা কেউ কষ্ট পাইল, তার ইসলামের মধ্যে সন্দেহ আছে, এমন এক যখন আইব তার বদামনি কারণে সে ইসলাম ছাড়িতে পারে। বড় সতর্ক, বড় সতর্ক, বড় সতর্ক। ইসলাম মারাত্মক জিনিস। ইসলাম মানে আপনি পরিপূর্ণ আল্লাহর কাছে সারেন্ডার হয়ে গেছেন, আপনার ব্যবহার দ্বারা, আপনার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, আপনার হাত দ্বারা একটু আঘাত পাইবেন, এমনকি কাফের কষ্ট আঘাত পাইবেন। কাফেরদের সাথে মোকাবেলা মুসলমানদের দাঁড়িয়ে হয়নি, তাদেরকে আগে দাওয়াত দেওয়া হয়েছে যে তোমরা আমাদের ইসলামকে গ্রহণ করে নাও, তোমাদের শান্তি শান্তি। এটা না হইলে তোমরা আমাদেরকে ট্যাক্স দাও, আমরা তোমাদের দেশকে আমরা চালাবো, তোমাদের জানমাল নিরাপদ। এটাও না হইলে আসো আমাদের সাথে মোকাবেলায় আসো। সাহাবারা কারো মাথায় বাড়ি দেয়নি,
বাড়ি দেওয়া এটা মুসলমানদের স্বভাব না। ময়দানে জিহাদের মধ্যে ও সতর্ক চলতে কাবা তলোয়ার চালাইছে, কোন কাফের কালমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে সাথে সাথে ছাড়িয়ে দেওয়া হয়েছে। মশহুর ওয়াকিয়া আলী বিন আল্লাহ যুদ্ধের মধ্যে এক কাফেরকে ধরছে, তার গলা টিপে ধরছে, তার মুখে পড়ছে, তাকে জবাই করবে, সে থুতু দিছে, ওনার আলীর গায়ে যে থুতু ফেলাইছে সাথে সাথে ছাড়িয়ে দিচ্ছে, যে এটা এখন আল্লাহর জন্য হইতেছে না, আবার আমার নষ্টের জন্য হবে, তাকে মারতে গেলে। মুসলমানদের জিন্দিগি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। মুসলমানদের জিন্দিগি দেখে দুনিয়াতে ইসলাম কায়েম হয়েছে। শুধু কথার দ্বারা কায়েম হয়নি, মুসলমানদের আখলাক দ্বারা কায়েম হয়েছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় দেশকে দেশ মুসলমান হয়ে গেছে আখলাক দেখে। কোন এলাকায় গেছে মুসলমানরা আখলাক দেখে, তাদের চরিত্র দেখে, তাদের ব্যবহার দেখে গায়ে মুসলিম মুসলমান হয়ে গেছে। এমনও হয়েছে যে বাইতুল মাল ইসলামী রাষ্ট্রীয় ফান্ড খালি হয়ে গেছে, পয়সা নাই, সব মানুষ দলে দলে মুসলমান হয়ে যেতেছে। তখন এক এলাকাতে গেছে, তো সেখানে গভর্নর শর্ত লাগাইছে যে মুসলমান হবে তার ইসলাম গ্রহণ করা হবে না যতক্ষণ পর্যন্ত সে তার মুসলমানি না হবে। তার মুসলমানি না হবে এটা যখন শুনছে আমাদের ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তার উপর রাগান্বিত হয়েছে। আল্লাহর মাখলুককে ইসলাম আইনকে কেন বাধা দিতেছ? আমি মুসলমান হয়ে যাই, বাইতুল মাল খালি হয়ে যায়, কোনো অসুবিধা নেই, আমি তুমি ভিক্ষা করে খাবো, মানুষকে বাধা দিও না ইসলাম মধ্যে আসতে। আখলাক দেখলাম মুসলমানদের এরকম হয়ে গেছে। ভাই দোস্ত বুজুর্গ, ইসলাম শান্তি, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে অশান্তি না। এখন তো মুসলমান এমন হয়েছে তার আখলাক, তার ব্যবহারে মুসলমান নিজে অতিষ্ঠ, তার বাড়িঘর অতিষ্ঠ, তার ছেলে মেয়ে অতিষ্ঠ, গ্রামবাসী অসুস্থ, এবং মুসলমান পেরেশান হয়ে যেতেছে। এটা কোন ইসলামিক তরতিব না। বিশ্বের কোন মজাবে নাই যে যত মজাহিব আছে কোন মজাবে নাই রাত্রেবেলা কারো আক্রমণ করা। ইসলাম বিভিন্ন এলাকাতে গেছেন, সাহাবারা গেছেন, ফজরের আগে শুনতেন অনেক মুসলমানদের বিভিন্ন অঞ্চলের ওটা আজান আওয়াজ আসে কিনা, আওয়াজ না আসতো তখন সেখানে ফজরের পরে আক্রমণ করতেন, এর আগে না। আর কোন মুসলমানকে মারা হাত উঠানো জায়েজ নেই, এটা কোন মুসলমানদের কাজ না, অমুসলিমদের কাজ না, অমুসলিমরা এগুলো করে না। তো ভাই দোস্ত বুজুর্গ, তবলিগ করবো সহি তরতিব মতে তবলিগ করবো। তবলিগের আখলাক কেমন হইতে হবে সেটা আপনি আমার সাথে ভালো জানেন, অনেক ভালো জানেন। সেই তবলিগ আখলাকের মাধ্যমে সংগঠিত প্রচার প্রসার হয়েছে। তবলিগরা দিনের মধ্যে দুনিয়ার কোনো মহব্বত থাকবে না, দিনের মহব্বত ছাড়া কোনো মহব্বত থাকবে না। তার এতেমাদ, তার বিশ্বাস 100% আল্লাহর উপরে হবে, কারো উপরে হবে না। হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি যাদের পরামর্শ নিয়ে ইতিহাস কথা চলতেন তার মধ্যে তিনি একজন। মদনী রহমতুল্লাহ আলাইহি, থানভী রহমতুল্লাহ আলাইহি, মুফতি কেফায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, এদের পরামর্শ মতো তবলিগ চালু হয়েছে। ইলিয়াস রহমতুল্লাহ এদের সাথে মুশাওয়ারা করে কাজ করতেন। হযরত থানভী কেমন ছিলেন জানেন? সুবহানাল্লাহ, মাকামে নবুয়ত বন্ধ হয়ে গেছে, নবী আসবে না দুনিয়াতে। আর আপনারা মন্তব্য করছিলেন নবী আসবে, আসবে না, নবী শেষ, আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী হতে এরপরে কেউ আসতো তো সে সিফাতের নামে থানভী ছিলেন। এরকম সিফাত ছিল যে সেই নবীওয়ালা সিফাতের হামিল ছিলেন, অধিকারী ছিলেন থানভী রাহমাতুল্লাহ আলাইহি। মক্কা আর নবুয়ত আসবে না দুনিয়াতে, আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। থানভীকে একবার ঢাকার নবাব সেলিমুল্লাহ সাহেব দাওয়াত দিচ্ছে, গায়ের আখলাক দেখেন কেমন। এই ঢাকার সেলিমুল্লাহ, নবাব সেলিমুল্লাহ সাহেব দাওয়াত দিচ্ছেন থানভীকে, যুগের শ্রেষ্ঠ আলেম ছিলেন, দায়ী ছিলেন। তো থানভী রহমতুল্লাহ শর্ত লাগাইছেন, দেখো আমি তোমার দেশে যাবো, ঢাকায় আসবো, ঠিক আছে, কিন্তু আমি তোমার কোনো হাদিয়া গ্রহণ করবো না, আমি তোমার কোনো হাদিয়া গ্রহণ করবো না। অর্থাৎ থানভী উসুল মধ্যে মজবুত ছিলেন। যখন ঢাকাতে আসছে তো নবাব সলিমুল্লাহ সাহেব চিন্তা করলেন, আমি এত বড় শ্রেষ্ঠ আলেমকে আনছি, দুনিয়ার শ্রেষ্ঠ আলেমকে আনছি আমার দেশে, তাকে কিছু হাদিয়া না দিলে মানুষ আমার বদনাম করবে, আমাকে কনফিউজ করবে। ওই কথা বুঝাইছে, তাই আখলাক দেখেন কেমন। সে থানাবন থেকে আসছে দিল্লি হয়ে ঢাকাতে, কোনো পয়সা নেন নাই, নিজের পয়সাতে আসছে, দাওয়াত গ্রহণ করছেন। এখন নবাব সলিমুল্লাহ সাহেব চিন্তা করলেন, আমি এত বড় আলেমকে আনছি, দায়ীকে আনছি, পৃথিবীর শ্রেষ্ঠ দায়ীকে আনছি, একে কিছু হাদিয়া না দিলে তোমার আমাকে কনফিউজ করবে। তো সে একটা কৌশল করছে, হযরত থানভীর কাছে গেছে, বলে হযরত
আমাদের খানদানের কিছু ছেলেমেয়ে আপনার কাছে কোরআন কারিমের সবক দিবে, কি করবে? কোরআন শরীফের সবক দিবে। থানি বুঝতে পারছে কি করতে চায়, নবজে সেনা ছিলেন, ঠিক আছে কোনো অসুবিধা নেই, কোরআন শরীফের সবক দিবে, অসুবিধা কি? ওই একটা সুন্দর শর্ত আছে, এই শর্ত হচ্ছে এটা, আমাদের খানদার মধ্যে এটাও দেওয়া গেছে, যখন কেউ কোরআন কারিমের সবক নেয় বাচ্চারা, তখন তাকে কিছু হাদিয়া দেয়। কি করে? কিছু হাদিয়া দেয়। থানি বুঝতে পারছে কি করতে চায়। তো থানি কিন্তু দায়ী ছিলেন, তো শ্রেষ্ঠ দায়ী ইলিয়াস নওগাঁ, যার সাথে মুশারফ হয়েছে, তার মধ্যে সবচেয়ে প্রধান মনে করেন। বলছে ঠিক আছে নওয়াব সাহেব, আপনি কি বলতে চান আমি বুঝছি, আমার শর্ত আছে, আমি মজলিসের মধ্যে আপনার হাদিয়াকে গ্রহণ করে নিব, আপনার হাদিয়াকে গ্রহণ করে নিব, কিন্তু আমি পরে আপনাকে হাদিয়া ওয়াপস করে দিব। পারবেন? মনে হয় মজলিসের মধ্যে আপনাকে বাঁচাবার জন্য মসজিদ থেকে আমি হাদিয়া গ্রহণ করবো, কিন্তু আমি পরবর্তী আপনি কি করবেন, হাদিয়াকে ওয়াপস করে দিব। এই শর্তে হযরত থানভী রহমাতুল্লাহ হাদিয়া গ্রহণ করছেন। হযরত পারা মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি যে তাফসীরে মাআরিফ কোরআন লিখছেন, ইনি ওয়াকির রাবী, উনি বলতেছেন হাদিয়া পরে ওয়াপস হয়েছে কিনা এটা আমার জানা নেই। একে বলা হয় দায়ী, বলা হয় একে বলা হয় কি? দায়ী। যাদের মেজাজ, যাদের দ্বীনি মেজাজ এরকম হয়, যাদের মামলা এরকম হয়, এমনকি থানভী লিখছেন আহলে দুনিয়া নিয়ে মুস্তাকনি হয়ে গেছে, নিজকে অনেক কিছু মনে করতেছে, আহলে ইলমরা তোমরা এলিম নিয়ে দিনদার দিন নিয়ে মুস্তাকনি হয়ে যাও, কারণ মুখাপেক্ষি হইও না। এই তবলিগ করতেছি এই জন্যই যে তবলিগকে নিজের দিকে বানাবার জন্য। একবার তো দাওয়াত দিয়েছেন, হয়তো থানভী আসছেন, আসি ফিরে গেছেন, আলহামদুলিল্লাহ কোন হাদিয়া গ্রহণ করেন নাই। দ্বিতীয়বার হয়তো থানভী দাওয়াত দিচ্ছে নাকি, আবার দাওয়াত দিচ্ছে, যখন দাওয়াত দিচ্ছেন তো সে নওয়াব সাহেব তার এক ভাগি নাকি কলকাতাতে আছে, তাকে বলছে যে শ্রেষ্ঠ একজন আলেম একজন দায়ী দেশে, তুমি তার ইস্তেকবাল করি। সেও নওয়াব, এই নওয়াব সলিমুল্লাহ নওয়াব, কিন্তু সে একটু বুঝতে কষ্ট হয়েছে। তখন থানভী রহমাতুল্লাহ তার বাড়িতে আসছেন, সে সেখান থেকে রাহাবুল দিল্লি ঢাকা পৌঁছাইবে, সে হয়তো থানভীর কাছে গেছে, গিয়ে বলতেছে হয়তো থানভী, আপনি যে একটা শর্ত লাগাইছেন কারো হাদিয়া গ্রহণ করবেন, জিনিসটা কেমন হয়? কিন্তু আমার ব্যক্তিগত ব্যবহার, আমি কারো হাদিয়া গ্রহণ করে আমার ব্যক্তিগত ব্যবহার, অসুবিধা কি আছে তোমার? তো এটি হঠাৎ সে তো থানভী রহমাতুল্লাহ সে মেজাজ বুঝে না, সে বলল তোর কিন্তু এটা না, যে পিপাসু হয় সে কি কুয়ার কাছে আসে, কুয়া তার কাছে যায় না, বুঝতে পারে না সে, মনে হচ্ছে অন্য আলাদা মিলিয়ে এরকম হবে। থানভী রহমাতুল্লাহ তাকে এক জবাব দিছে মারাত্মক, আমাদের কাছে যেটা আছে দিন এবং ইলম, তোমরা আমাদের মোহতাজ, আমরা তোমার মোহতাজ না। এতটুকু দুনিয়া আমাদের কাছে আছে যে আমরা তোমার কাছে মোহতাজ না, এতটুকু দুনিয়া আমার কাছে আছে। তোমাদের কাছে দিন নেই, তোমরা আমাদের কাছে মোহতাজ, দিনের ব্যাপারে আমরা মোহতাজ না। কথা বুঝে আসছেন? আমাদের কাছে ইলম আছে, দিন আছে, তোমরা আমাদের মোহতাজ, আমরা তোমার মোহতাজ না। আর তোমাদের কাছে বকাতের জন্য দিনও না, ইলমও নাই, তোমরা আমাদের মোহতাজ। কথা বুঝে আসছে ভাই? এই সেখান থেকে তিনি আবার দিন চলে গেছে, আসেন নাই এখানে। তো তবলিগওয়ালা দিনদার এরকম হইতে হবে, সাথে মজবুই সে পাক্কা দিনদার হইতে হবে, সে কারণ দুনিয়ার দিকে লড়াইতে হবে না। সাহাবার ওয়াকিয়া বলতেছি, সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর রাহিমাহুল্লাহ, সালেম রহমাতুল্লাহ আলাইহি কিবারে তাবিঈনদের মধ্যে, তাবিঈন বলা হয় যে সাহাবাকে দেখছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে সালেম রহমাতুল্লাহ আলাইহি, বাপত সাহাবী, দাদাও সাহাবী, ওমরের নাতি, ওমরও সাহাবী। সালেম রহমাতুল্লাহ আলাইহি একদিন বাইতুল দায় কেমন দেখেন, বাইতুল শরীফ বসা আছেন, ইবাদতের মধ্যে আছেন। ওই যুগের সরকার গেছে, উমাইয়া সরকার গেছে ওনার কাছে, যা বলতেছে হযরত যদি আপনার সুযোগ হয়, যদি আপনার দুনিয়া জরুরত পড়ে আমাকে বলতে পারেন, আমি আপনার দুনিয়ার জরুরত পুরা করে দিব। আর সালেম রহমাতুল্লাহ আলাইহি দাওয়াত দিলেন একটা ভালো করে, এটা কি এই জায়গা আমি তোর কাছে চাবো? এমন ভাবে বলছে সরকার দ্বিতীয়বার ওনার কাছে কথা বলার সাহস পায়নি, যা পিছনে বসে দিচ্ছে চুপচাপ। যখন তিনি বাইতুল্লাহ থেকে মামুলাত শেষ করে বেরিয়েছেন, হযরত হারুন একটু বাইরে দিয়ে গেছেন, তখন সরকার পিছন দিকে আবার তার সেনা বাইরে নিয়ে, হযরত ওইখানে তো আপনি চান নাই, বাইতুল্লাহতে বসাচ্ছিলেন, এখন তো বাইতুল্লাহ বাইরে আছেন, এখন বলেন আপনার কোনো জরুরি কাজ পুরা করে দিই। ওনার কথা বুঝে আসছেন? জাহেদের আখলাক দেখেন, ইমানি শক্তি দেখেন। তো বলতেছেন মা সাআলতু দুনিয়া আল্লাতী ইয়ামলিকুহা ফা কাইফা আসআলু মা লা ইয়ামলিকুহা,
মা সাআলতু দুনিয়া আল্লাযী ইয়ামলিকুহা ফাকাইফা আসআলু মান লা ইয়ামলিকুহা। যে সমস্ত দুনিয়ার খাজানার মালিক, আমি তার কাছে কোনো দুনিয়া চাই নাই, আর তোমার কাছে কিছুই নাই, তুমি নিজে ফকির, কোন ফকির, তোমার থেকে দুনিয়া চাবো? এমন ভাবে বলছেন সেই সরকার, সরকার সাহস করে নেই কানুনি কিছু বলার জন্য। আর কথা বুঝে আসছে ভাই? আর তবলিগওয়ালা সে আল্লাহর খাজনার দিকে তাকাইবে, কারোর দিকে তাকাইবে না, নিজের যতটুকু আছে এটার দিকে তাকাইবে, আর পয়সার দিকে তাকাইবে না, তাহলে সে তবলিগওয়ালাই না। এই মেজাজে বলতে হবে, মানুষের সম্পদ দিয়ে লাগাইতে হবে না। হব্বত দুনিয়ার আছে কুল্লে খাতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের জড়। দুনিয়ার মহব্বতে মানুষ চুরি করে, ডাকাতি করে, হাইজ্যাক করে, বিভিন্ন আজেবাজে কাজ করে দুনিয়ার মহব্বতে। ফিরে মারামারি দুনিয়ার মহব্বতে হয়, চোর ডাকায় চুরি করে দুনিয়ার মহব্বতে করে। যার মধ্যে দুনিয়ার মহব্বত আছে সে এক কোনো দায় হইতেই পারে না। তো ভাই দোস্ত বুজুর্গ, তবলিগের মেহনত হয়েছে এই দুনিয়ার মহব্বতকে ছুড়াবার জন্য, দুনিয়ার মহব্বতকে দিল থেকে বের করার জন্য, আর এটাকে দাওয়াত দিয়ে বের করা হচ্ছে। দৌরে সাহাবার আজিব ওয়াকিয়াত আছে, আজিব। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু আনহু একজন মশহুর সাহাবা। উনি ওমরের যুগে গেছেন, উনি জামাত নিয়ে রোমে গেছেন। যে কোনো কারণে মুসলমানদের এই জামাত খ্রিস্টানদের হাতে ধরা পড়ে গেছে, বাচ্চাদের হাতে ধরা পড়ে গেছে, কাফেরদের হাতে ধরা পড়ে গেছে। তো পুরো জামাতকে সরকারের কাছে নিয়ে আসা হয়েছে, রোমি সরকারের কাছে। রোমি সরকার দেখলেও যে আমির জামাত আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবী অনেক জ্ঞানী মানুষ মনে হইতেছেন, তার সামনে সে তার কুফরের মতবাদ রাখছে, তুমি আমাদের ধর্ম গ্রহণ করে নাও, ইসলাম ছেড়ে দাও, আমরা তোমাকে আমাদের রাজত্বের মধ্যে শরীক করে নিব। এত বড় অফার দেওয়া হয়েছে যে তোমাকে আমি মন্ত্রী বানাই দিব এই দেশের মধ্যে, এরকম অফার দিচ্ছে সরকারি ভাবে রুমি সরকার। ইমান ভিতরে মজবুত আছে, ইয়াকিন মজবুত আছে, জবাব দিচ্ছে কি? সুবহানাল্লাহ। আমি যতটুকুর মালিক, এটুকু বলছে যে তুমি যতটুকুর মালিক সেটাও দিতে হয়েছে আমাকে, আরো ভূমি আমাকে দিতে হয়েছে এক সেকেন্ডের জন্য, এক ফলকের জন্য, তারপর আমি আমার ইসলামকে ছাড়বো না। এই ছিল ইমান দিলের মধ্যে ভরা। এখানে হায়দ সাহাবার রাওয়ায়াতের মধ্যে, অন্যের রাওয়ায়াতের মধ্যে আছে আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবীকে মায়াল করার জন্য একটা কামরায় ঢুকে দেওয়া হয়েছে, একটা যুবতী মহিলাকে আমার সাথে দিয়ে দেওয়া হয়েছে, আর তাকে বলা হয়েছে যেমনে পারো তার ইমান হরণ করবা। একটা যুবতী মহিলাকে সরকারি ভাবে দেওয়া হয়েছে কামরার মধ্যে। সে মহিলা যখন কামরাতে বেরোইছে, সরকারকে বলতেছে, ইয়া মালিক ফাইন আরসালতানি ইলা সাজারিন আও ইলা হাজারিন, আপনি কোন পাত্রের কাছে দিয়েছেন না গাছের কাছে দিয়েছেন আমি বুঝতে পারিনি। আমি এত চেষ্টা করছি তার সাথে অপকর্ম করার জন্য, তাকে তার ইসলামকে ছুড়াবার জন্য, আমাদের থেকে মাইল করার জন্য, সে একটু আমার দিকে তাকায়নি। এই ছিল মুসলমান আখলাক, ঈমান, অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার। ভাই দোস্ত বুজুর্গ, ইতিহাস সংস্কারে কাম এই জন্য শুরু করেছিলেন যাতে উম্মতের আলাদা তথা ওরা মেকান তারা তো আসে, এলেম শিখতেছে, শিখাইতেছে, এলেম মতো চলতেছে, দিন মতো চলতেছে। যারা পাবলিকে আমরা আসি, আমাদের কি অবস্থা হবে? আমাদেরকে দিন শিখার একটা তরতিব কায়েম করেছেন উনি। উনি একে একে করেন নাই, ওনার পিছনে জমাতে দেবনদের, আকাবেরদের মশলা আছে, এটাও লেখা আছে। 1924 ইলিয়াস রহমতুল্লাহ নিজামুদ্দিন আসেন কাম শুরু করছেন। 1916 রায়পুর খানকাতে শাহ আব্দুল রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাই, খৈলামা সারাপুরি রহমতুল্লাহ আলাই, ইলিয়াস রহমতুল্লাহ বসছেন, আরো আকাবেরা বসছেন। বসে ওনার সামনে এই তরতিব রাখা হয়েছে, তিনি খেদমত কেমন শুরু করবেন, মেহনত কেমন শুরু করবেন, এই তরতিব রাখা হয়েছে। এই তরতিব মতো ইলিয়াস রহমতুল্লাহ বলছেন। কথা বুঝে আসছে ভাই? শুধু কাম ইলিয়াস রহমতুল্লাহ শুরু করেন নাই, ওনার পিছনে সমস্ত আকাবেরদের তাওয়াজ্জুহ ছিল, মেহনত ছিল। এই মেহনতের মধ্যে আল্লাহ পাক ওনাকে খাড়া করছেন। এবং রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ এই কথা বলছেন, যাদের নাম রয়েছে আপনার তো বুঝেন না, এর এক এক ব্যক্তি আইনুম, যারা আসমানে এলে তো সূর্য এরা, যাদের তাসনিফা সময় পৃথিবীতে বলা হইতেছে। এই খলিল আহমদ সারাপুরি, তোমার দায়িত্ব হয়েছে যতদিন ইলিয়াস হায়াত আছে তার পরিপূর্ণ নিগরানি করা। এই ইলিয়াসের নিগরানি করা তোমার জিম্মেদারি। খলিল আহমদ সারাপুরি ইলিয়াস মধ্যে বলে গেছেন। খলিল আহমদ সারাপুরি যে কিতাব আছে ফজল মজুদ, আবু দর শরীফ সরা,
20 ভলিউমে লেখা হয়েছে, সমগ্র দুনিয়াতে পড়া হয় এগুলো মোতালা করা। তো এই তরতিবে ওনাকে বলে গেছেন। এরপরে উনি যখন হায়াত ছিলেন ইলিয়াস রহমতুল্লাহকে রাহাবুরি করছেন, ওনার শাইখ ইলিয়াস রহমতুল্লাহ শাইখ ছিলেন, এনার কাছে বুখারী পড়ছেন। ইলিয়াস রহমতুল্লাহ বুখারী কয়েকজন কাছে পড়ছেন, এক আর দেববন্দির প্রথম মুহাদ্দিস হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ ওনার কাছে পড়ছেন, কইলাম সারাবুল কাছে পড়ছেন ওনার শাইখ, এবং ওনার ভাই মাননী ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ ওনার কাছে বুখারী পড়ছেন। অনেক কাকা বলতে তোহাতের কারণে শেখ ইলিয়াস দুনিয়াতে আসছে। কথা বুঝে আসছে ভাই? এই লোককে আল্লাহ পাক খাড়া করছেন। ইলিয়াস মসজিদে খানদানের সুবহানাল্লাহ বহুত বড় আলেম ছিলেন, বহুত বড় আলেম ছিলেন, খাতে মুসনবী, যে খানদান দ্বারা হিন্দুস্তানের মধ্যে দিন কায়েম হয়েছে, এরকম এক খানদানের ব্যক্তি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহ। এখান থেকে তবলিগ শুরু হয়েছে। এখন দেখা যাচ্ছে জাহিরি এই খানদানে এক ব্যক্তি এমন পয়দা হয়েছে যে দিনকে মিটারে প্রাণ দিচ্ছে। এটা তকদিরের মাসলা, তকদির। লম্বা সময় চলতে চলতে মানুষের সামনে তারা তাদের আখিরাতকে ভুলে যায়, খানদানকে ভুলে যায়। মুফতি আলাইবাস খান নবী রহমতুল্লাহ আলাইহ বহুত বড় আলেম ছিলেন, যার মেহনতে হিন্দুস্তানের দিন কায়েম হয়েছে। তিনি আমাদের আকাবিরদের মধ্যে এই খানদানে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহ দিনে কাম আল্লাহ পাক নিতেছে, কিন্তু এক ব্যক্তি এমন ফায়দা হয়েছে এর উল্টা বিপরীত পুরা। যদি আমরা ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে চলি, তাদের মশার মতো চলি, তাহলে ফিতনা আমাদের কাছে আসবে না। আর যদি মন মতো করি তো ভাই দোস্ত বুজুর্গ, আমরা ফিতনার শিকার হয়ে যাব, আমরা ফিতনার শিকার হয়ে যাব। আর বাতিল সব যুগে এক তরতিবে আসে না। ইমাম আহমদ ইবনে হাম্বলের যুগে আসে এক তরতিবে আসে, উনি দান দিয়ে দিয়েছেন। আবু হানিফার যুগে আরেক তরতিবে আসছে, উনি আরো আগে, ওনারা মেহনত করতে করতে দান দিয়ে দিয়েছেন। বুঝে আসছে ভাই? এখন বাদ রয়েছে দাওয়াতি তরতিবে। কি তরতিবে? এলমি তরতিবে আসছে। আগে তা ওলামারা প্রতিরোধ করছেন তাহলে আউয়ালে, এখন শুধু কিতাবে আছে আর এখন কিছু নেই। মুতাজিলা এত শক্তিশালী ছিল, হুকুমত তাদের হাতে ছিল, কিন্তু আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ এমন মোকাবেলা করছেন, এই কোন জান যদি দিয়ে দিয়েছেন, কিন্তু বাতিল দুনিয়া থেকে উৎখাত হয়ে গেছে। এমন উৎখাত হয়েছে শুধু কিতাবের মধ্যে লেখা আছে, এখন আর কিছুই নেই। এখন এই বাতিল দাওয়াতি সুরতে আসছে, দাওয়াতি সুরতে। এটা বুঝবে ওলামায়ে কেরাম না, আমরা বুঝবো না। ওলামারা যেটা বুঝে আমরা কাছেও নাই। হযরত শেখ রহমতুল্লাহ আলাইহি ফজলে আহমদ লিখছেন ফাদাইল তাবলীগের প্রথম যে আয়াত, আমান আহসানু কওলাম মিম্মান দাআ, সবচেয়ে উত্তম কথা কার, যে মানুষকে আল্লাহর দিকে রাখে। এর কোশ্চেন সেখানে ফাদাইল তাবলীগে দেখেন, এখানে তো নিচে কি লিখে তা দেখেন নাই। সেখানে গিয়ে শেখ রহমতুল্লাহ আয়াতের ভিত্তিতে কয়েকটা রায় লিখছেন। নবীরা মুজিজাতের মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে রাখে। কিসের মাধ্যমে? মুজিজাতের দিকে। রাতের বেলায় চাঁদনি রাত্রে ছিল, মুশরিকিন মক্কারা নবীকে বলল যে আপনি আমাকে চাঁদকে দেখাই দেন, আমরা ঈমান নিয়ে আসবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? চাঁদকে হাত ইশারা করছে, দুই টুকরা হয়ে গেছে। এটাকে বলা হয় মুজিজা বলা হয়। কিন্তু তারা ইসলাম মানে নাই। ওলামা দালাইল দিয়ে দাওয়াত দেয়, দালাইল বুঝেন? এই যে দাওয়াত দিচ্ছে ওলামারা দালাইল দিয়ে, বাতিল যেভাবে আসুক না কেন, ওলামাদের সামনে উসুল আছে, তারা তার ভিত্তিতে কি বলছে? এটা বাতিল, এটা হক না। কিতাব লিখতেছেন, মনোরা করতেছেন, চ্যালেঞ্জ করতেছেন, ওয়াজাতি বয়ান করতেছেন, এটা বুঝাইতেছে এটা বাতিল বাতিল। কিন্তু এদের জাহিলি অবস্থা দেখে চিন্তাই করা যায় না। এখন ফিতনা আসছে দাওয়াতি সুরতে আসছে, সুরতে আসছে দাওয়াতি ওলামারা বুঝে। মুয়াজ্জিন আযান দিয়ে দাওয়াত দেয়, সেখানে লেখা আছে সব। মুয়াজ্জিন কেমনে দাওয়াত দেয়? আযানের মাধ্যমে। আযানের দোয়া কি? আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতি তাম্মা, পরিপূর্ণ দাওয়াত আযান, এটাও দাওয়াত। মুজাহিদ তলোয়ার দিয়ে দাওয়াত দেয়। কি দিয়ে দাওয়াত দেয়? তলোয়ার দিয়ে দাওয়াত দেয়। এটা শেখ সব লিখছেন এগুলা। ওলামারা যত কাজ করতেছে, যত কিছু করতেছে, সবগুলি দাওয়াত। এখন যে আমরা গেটে পাড়া দিতেছি, সময় দিতেছি, এখানে এটাও দাওয়াত। দাওয়াতের খেলাফ না এগুলা। বাতিলকে উচ্ছেদ করার জন্য, নির্মূল করার জন্য যা যা করণীয়, এগুলো দাওয়াত, ওই যুগ অনুপাতে। এ তাবলীগ তো জাহিরি কাজের আলিফ বে তেসের মতো, যেরকম কোরআন শরীফ ইতিলাক আলিফ বে পড়তে হয়, আলিফ বে তেসে পড়তে হয়, এটা সেই দরজাতে। এরপরে তারা কি করতে করতে এমন দল আসতে পারে ইনশাআল্লাহ, যে আল্লাহ পৃথিবীতে হক নিজাম কায়েম করে দিবেন।
ইলিয়াস আমাদের বলে গেছিলেন তিনি দাওয়াতের মধ্যে আছেন শত শত বছর থেকে। হুকুমত ইসলামিয়া ইসলামের রাষ্ট্র আমাদের সামনে নাই, না হওয়ার কারণে হুকুমত ইসলামী কিরকম হয়, তার রেজাল্ট কিরকম হয়, তাদের কাজকর্ম কি হয় সব আমরা ভুলে গেছি। এই তবলিগে মেহনত করেন, করতে করতে ইনশাআল্লাহ সেই নিজাম সামনে আসবে। এটাও বলছেন তিনি এই তবলিগ শুধু তবলিগ ঘুরে ফেরার জন্য না, এর শেষ পর্যায়ে কি আছে তা আল্লাহ পাকের ইলমে আছে। তো ভাইয়ের দোস্ত বুজুর্গ সহিহ তরতিব মতে মেহনত করেন। ওলামা ইকরামরা মাঠে মেহনত করতেছে, আমরা মাঠে মেহনত করি, সহিহ তরতিব মতে করি, তার মধ্যে কোনো বিরোধ নাই আলহামদুলিল্লাহ। যত আহলে হক আছে, যত কিছু আছে চলতেছে মেহনত ওলামা ইকরামদের, এগুলো সবগুলো তবলিগের মুআফিক। একটাও তবলিগের সাথে তবলিগের সাথে কি নাই, টকরাও নাই, সব তবলিগের মুআফিক। বাকি আমরা বুঝতে আমাদের কষ্ট হবে, কারণ আমরা এক তরতিব মেহনত করতে এই বলতে আসছি। এই জন্য ওলামাদের বিরুদ্ধে যে মুখ খুলবে তার ইমানের খাতরা আছে, ইমানের খাতরা আছে। হাদিসের মধ্যে আসছে সবচেয়ে উত্তম হচ্ছে তোমরা আলেম হয়ে যাও। কি হও? কুনতু আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিয়ান ওয়ালা তাকুন খামিসান ফাতালি। সবচেয়ে উত্তম হচ্ছে আলেম হয়ে যাও। আলেম হলে তুমি আল্লাহকে শিখবে, হাদিস মান পড়বে, তার সুযোগ হয় নাই তো এলেম শিখনেওয়ালা হও। তারা তোমার সুযোগ নাই, ওলামাদের কথাবার্তা ওয়াজ বায়ান শুনো। এখন শীতের মৌসুম, আমাদের দেশের মধ্যে বিভিন্ন জায়গায় ওলামা ইকরাম বায়ান করতেছেন, এরা হাদিস কোরআনের পক্ষে কথা বলতেছে, এর বিরুদ্ধে বলতেছে না। আর তা না হলে ওলামাদেরকে দিলের থেকে ভালোবাসেন, ওলামা ইকরামদেরকে দিলের থেকে ভালোবাসেন। 5 নম্বরে নেবেন না। 5 নম্বর কোনটা? ওলামাদের বিরোধিতা করা। এটা হাদিসের কথা বলতেছি। সবচেয়ে উত্তম হচ্ছে আলেম হয়ে যাওয়া, এরপর হচ্ছে এলেম শিখনেওয়ালা হওয়া, তা না হইলে ওলামাদের বয়ান শোনা, তা না হইলে কম তাদেরকে দিল থেকে ভালোবাসা। 5 নম্বরে যাইবেন না। 5 নম্বর কি? ওলামা ইকরামদের বিরোধিতা করা। আর ইমাম আল বঙ্গুই বলছেন এই কথা, ওলামাদের বিরুদ্ধে যারা করবে, শিকায়ত করবে, তাদের কবর খুঁজে দেখেন তাদের চেহারা কিবলা থেকে ফিরে গেছে। মশহুর কথা এটা, ওনার কিবলা থেকে ফিরে গেছে। এমনকি ময়দানে মাহশারে ওলামাদের শাফাত নিয়ে জান্নাতে যাওয়া লাগবে। এগুলো হাদিসের মধ্যে আসছেন। যারা আহলে দুনিয়া খুব মুস্তান দেখা দিচ্ছেন দুনিয়াতে, হকুকুল্লাহ হকুকুল ইবাদের কোনো খেয়ালই করে না, গুনাহের মধ্যে লিপ্ত আছে, এরা সব ময়দানে মাহশারে ধরা পড়ে যাবে। সবাই ময়দানে মাহশারে ধরা পড়ে যাবে। আল্লাহ পাক সমস্ত ওলামাদেরকে জমা করবেন। কাদেরকে জমা করবেন? ওলামাদেরকে জমা করবেন। জমা করে ফয়সালা করবেন প্রথম এটা যে তোমরা জান্নাতে চলে যাও, এলেম দিছি তোমাদেরকে জান্নাতে যাও, জান্নাতে যাও। হঠাৎ বলুন আল্লাহ তাআলা একটু দেরি করো, একটু কি করো, দেরি করো। ময়দানে মাহশারে কোটি কোটি মুসলমান বদআমলি কারণে ধরা পড়ে গেছে, তাদেরকে শাফাআত করে জান্নাতে পৌঁছাও, এরপরে তোমরা জান্নাতে যাও। কথা বুঝছেন না? বুঝেন নাই ভাই? ওলামাদের শাফাআত নিয়ে জান্নাতে যাওয়া লাগবে। আর যারা ওলামাদের বিরোধিতা করে, ওলামাদের মাথা ফাড়ায়, শাফাআত করবে জাহেরি, কখনো না। দিলের থেকে ভালোবাসবে ওলামাদেরকে, আওলাদদেরকে হাফেজ আলেম বানাইবেন, দায়ী বানাইবেন। বাইরে দেশ বুজুর্গ দরকার এটা, ওলামা ইকরামদের বিরোধিতা করবেন না কোনো সময়। যতটুকু পারেন তাদের সাথে মশলা করে চলবেন, আপনার দুনিয়া আখিরাত দুটোই জান্নাত খায়র হবে। আর নতুবা ধরা পড়তে হবে। আল্লাহ ওলামাদেরকে এলেম দিছেন এই জন্য, মুসনাদ আবু হানিফার মধ্যে রওয়ায়াত আছে, দিছেন এই জন্য দিছেন মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ ময়দানে মাহশারে ওলামাদেরকে জমা করবেন, বলবেন আমি এলেম দিছি তোমাদেরকে মাফ করে দেওয়ার জন্য, জান্নাতে চলে যাও। বুঝছেন? আমরা যেগুলা করি আমাদের জন্য খবর আছে, আমরা কি আমরা নিজেরা জানি, কিন্তু ওলামাদেরকে যারা এলেম দিছে আল্লাহ বুঝে শুনিয়ে দিছে। তাদের মেজাজের মধ্যে এলেম লওয়ার যোগ্যতা আছে, তাদের সিংহের মধ্যে তার শক্তি আছে, তারা এলেম দ্বারাই তাদের মাহফিল হওয়া আল্লাহ পাকের পক্ষ থেকে। তো ভাই দোস্ত বুজুর্গ, আমাদের দায়িত্ব এটাও, এলেমকে টিকানো আমাদের দায়িত্ব। যে ওলামা ইকরামরা কত কষ্ট করে মেহনত করে এলেমকে টিকে রেখেছেন, নিজের কাছে কিছু নেই, আপনাদের কাছে যায় মাঝে মাঝে আনার জন্য, আপনাদেরকে বাঁচাবার জন্য। এখানে কোরআন হাদিসকে টিকানো আমাদেরও জিম্মাদারি। আমরা বুঝি না, এরা মাঝে মাঝে আমাদের কাছে আসি 2-4 পয়সা নেয়। যারা দ্বিধা করে ঠিক হবে না, দিবেন, আপনার জিম্মাদারি খারাপ হয়ে যাবে। নিয়ম তো ছিল আমি নিজে গিয়ে মার সাথে পৌঁছাই দিয়ে আসার, দিই নাই,
এরা আসছে আমার কাছে আমার হককে উসুল করার জন্য আসছে। এটা বুঝলেন না বুঝেন নাই? এরকম মনে করেন আপনার সরকারি বিভিন্ন অফিসে যান, অফিসের লোকেরা আপনাদের কাজ করে দেন, কিন্তু তার পয়সা যেটা সরকার দিতেছে এটা আপনাদের জেব থেকে নিতেছে। করতে গেলে এই পয়সা আপনাদের জেবের থেকে সরকার পয়সা নিতেছে, ওই পয়সা তাদেরকে বেতন দেওয়া হইতেছে। এটা বুঝছেন না বুঝেন নাই? বুঝলেন? সরকারের কোনো ইয়া নাই, এরা পান আপনাদের থেকে নিতেছে, বিভিন্ন দিবে, এটা দিয়ে তাদের বেতন দিতেছে। তো সেটাকে কিছু মনে করেন না, মনে করেন না যে সরকার ঠিক এরকমই। আর এলএম রাজনীতি টিকে রেখেছে, তাদের কাছে পয়সা নেই, তারা আপনাদের কাছে আসে, বিভিন্ন সময় বিভিন্ন তথ্যে নেয়, দিল খুলি দিবেন, আপনার খানদার মধ্যে এরকম বাকি থাকবে, দিন বাকি থাকবে, তবলিগ বাকি থাকবে। আর যে দিতে দ্বিধা করে বাকি দোস্ত বুজুর্গ তাদের খবর আছে। কথা বুঝে আসছে ভাই? আল্লাহর এহসান যে আল্লাহ আমাদেরকে এমন দেশে বসবাস করার তৌফিক দিচ্ছেন যেখানে ওলামা সোলা ভরা, এরকম বিশ্বে কোনো দেশ নাই। বাংলাদেশে যত আলেম ওলামা মুহাদ্দিস মুফতি মুফাসসির খতিব আছে দুনিয়াতে, এরকম কোনো দেশে নেই। এই বাংলাদেশের অবদান, এটা আমাদের আকাবেরদেরই অবদান। এমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই তিন দেশ একসাথে ছিল তখন এই কাজ শুরু হয়েছে। এখানে আমরা আকাবেরদের অনেক মেহনত হয়েছে, অনেক মেহনত হয়েছে। এই মেহনতকে ধরে রাখা ঠিকানা, এটা আমাদের দায়িত্ব। বুঝে আসছে ভাই? এই তবলিগ চলবে। আমি প্রথম বলছিলাম আরেকটি সব অন্তরের কথা, এই যুগে মুসলমানদের দুইটাই জায়গা, তালিম এবং তবলিগ। এই দুইটার কোনো একটাকে ধ্বংস হতে দেওয়া যাবে না। যত হালাতে আসুক, দুইটাকে আমাদেরকে সমন্বয় নিয়ে চলতে হবে। কোনো এমন না যে আমি তবলিগ করুন তালিম খোঁজ নেব না, তালিম করুন তবলিগ খোঁজ নেব না, এমন না। এমনকি ইমাম মালিক রহমাতুল্লাহ লিখছেন, ময়দানে মাশারে বিভিন্ন সুয়াল হবে, প্রশ্ন হবে, ওলামাদের একটা সুয়াল বিশেষ করে দাওয়াতের জন্য করবেন, দাওয়াতের দায়িত্বকে তোমরা আদায় করছো কিনা। দাওয়াতের যে দায়িত্ব আছে সবার উপরে আছে, কিন্তু মেইন হচ্ছে ওলামায়ে কেরাম, যারা হাদিস পড়ায়, তাদের যে প্রশ্ন করা হবে দাওয়াত সম্পর্কে। কথা বুঝে আসছে ভাই? যে দাওয়াতের কতটুকু জিম্মাদারি তুমি আদায় করছো এই সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। ওলামায়ে কেরামদেরকে বলতেছি, এই দাওয়াত কোনো মুস্তাহাব ফরজের মাসলা না, এই দাওয়াত জিম্মাদারি আমার। নবী আখির জামান আইসিল্লাহ দুনিয়াতে উনি চলে গেছেন, এখন না সেই জিম্মাদারিকে ওই ওলামায়ে উম্মত আমরা সাথে সামলাইতে হবে। আমরা ওলামাদের নেতৃত্বে এই কাজটি করতে হবে। তাদের কাছে হাদিস কোরআন আছে, তারা সেই রশনিতে আমাদেরকে চালাবেন, আমরা তাদের মুশার মতো চলবো। এটি হচ্ছে আমাদের কাম। তো ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর এহসান যে আল্লাহ আমাদের কামে লাগাই দিয়েছেন, আমাদেরকে খেয়াল করতে হবে। হযরত কোন ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যিনি দ্বিতীয় হযরত ছিলেন, তিনি কোনো পাবলিক ছিলেন না, বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, হাদিসের বড় বড় কিতাবের শুরুয়াত লিখছেন। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি ইনি মুহাদ্দিস ছিলেন, ইউসুফ সাহেব রহমাতুল্লাহ ইনি মুহাদ্দিস ছিলেন, এনাম হাসান রহমাতুল্লাহ ইনি মুহাদ্দিস ছিলেন। বুঝে আসছে ভাই? শুধু তবলিগ ওয়ালা না, এরা সব মুহাদ্দিসিন, তাদের থেকে কাম শুরু হয়েছে। যেটা না যে আমরা তবলিগ করতেছি আর আমাদের এরকম প্রতি উল্টা ভাব, এমন না হয়, এরকম প্রতি সহায়ক হতে হবে আমাদেরকে। ইউসুফ সাহেব রহমাতুল্লাহ লিখছেন, লাইফের জিন্দেগি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মিল হইতে হবে। কার সাথে? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মিল হইতে হবে। কোন একদিকে মিল হইতে হবে, তোমার সঙ্গে কোন একদিক দিয়ে। নবীদেরকে ডাইরেক্ট আল্লাহ পাকে কি করেন? রাহাবরি করেন, তাদের ডাইরেক্ট নির্দেশনা আল্লাহ পাকে দেন নবীদেরকে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল হইতে হবে কোন একদিক দিয়ে। হযরত সাহাবায়ে কেরামের সাথে কোন একদিকে মিল হইতে হবে, দায়িত্ব জিন্দেগি। যারা দিনী মেহনত করনেওয়ালা যদি হয়ে যায়, তো সে দায়ী কামিয়াব। সে দায়ী কি কামিয়াব? সে দায়ী থেকে আল্লাহ পাক সূর্যের মতো কাজ নেবে, সূর্যের মতো। যে দায়ী জিন্দেগি নবীদের সাথে মিল আছে, সাহাবাদের সাথে মিল আছে, আল্লাহ পাক সে দায়ী থেকে সূর্যের মতো কাজ নেবে। কার মতো ভাই? সূর্যের মতো। সূর্য ছিলেন তো, সূর্য দ্বারা কি কাজ হচ্ছে? পৃথিবীর সমস্ত নিজাম আল্লাহ পাক সূর্যের সাথে সম্পৃক্ত রাখছে। কার সাথে? সূর্যের সাথে। সূর্য না হলে রাত্র দিনের ভেদাভেদ নাই, নদী নালা প্রবাহিত হবে না, স্বাস্থ্য ঠিক থাকবে না, গাছপালা তুলতা কিছু থাকবে না, ফল ফুল কিছু থাকবে না। দেখবেন একটা বড় গাছের নিচে ছোট একটা গাছ আছে, এটা নির্দিষ্ট থাকে সূর্যের তাপ না পড়ার কারণে। সূর্যের সাথে সবকিছু সম্পৃক্ত, দুনিয়ার সমস্ত নিজাম আল্লাহ পাক সূর্যের সাথে সম্পৃক্ত রাখছে। এই সূর্য সব সময় আসমানে থাকে, সে কোন সময় ঘুরি ঘুরি উপরে উপরে আলো দেয়, নিচে আলো দেয়।
এবং সে আল্লাহকে শ্রদ্ধা করতে উঠতে চলে। কিন্তু আল্লাহ বলবেন যে তুমি আর এখন পূর্ব দিকে যায় না, পশ্চিম দিকে যায়, তুমি সেখান থেকে উত্থিত হয়ে তাও হয়ে যাবে। এই সূর্য দ্বারা পৃথিবীর সমস্ত রেজাল্ট আল্লাহ ঠিক করে রেখেছে। এই সূর্য তো যে গায়ের জিন্দিগি নবীর সাথে সাহাবার সাথে মিলাবে, আল্লাহ তার সেই গায়ের থেকে সূর্যের মতো কাটবে। আমরা সবাই দায়ী, আমরা সবাই তবলিগওয়ালা, আমরা যারা উপস্থিত আছি সবাই তবলিগওয়ালা দায়ী। আমরা আমাদের জিন্দিগিকে হযরত ইব্রাহিমের ইসলামের সাথে মিল করতে হবে, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল করতে হবে, হযরত সাহাবাদের সাথে মিল করতে হবে। তাহলে আমরা আমাদের সূর্যের মতো কাটবো। ওই কথা বুঝে আসছে ভাই? এই তিন চিল্লার জন্যই এক এক চিল্লা, এই চিল্লা চারটা সাড়ে লাগে কাটতে আমার জিন্দিগি সূর্যের সাথে মিল হয়। হযরত বলে ইসা রহমাতুল্লাহ আলাইহি আরেকখানে লিখছেন, মানে বায়াতের মধ্যে আছে, বিখ্যাত মুহাদ্দিস ছিলেন তো, এর অভাব ছিল প্যাডের ভিতরে, হাদিস থেকে ইস্তেমবাদ করতেন মাসাইল থেকে। লিখছেন সূর্যের মধ্যে তিনটা গুণ আছে। কয়টা গুণ আছে? তিনটা গুণ আছে। কয়টা গুণ ভাই? খেয়াল রাখবেন। যারা আমরা তিন জিলা দিতেছি বা দিব, এক একটা জিলার মধ্যে আমাদের একটা গুণ হাসিল হতে হবে। ওই কথা বুঝে আসছে? তিনটা গুণ সূর্যের মধ্যে আছে। প্রতিটা তবলিগ করার মধ্যে যখন সে তিন চিন্তা দেয়, প্রতি চিন্তায় তার একটা গুণ হাসিল হতে হবে। কথা বুঝে আসছে ভাই? ভালো করে খেয়াল করেন। সেই গুণগুলো বলতেছি, চেষ্টা করবো সেই গুণটাকে আনার মতো নিজের মধ্যে আনার জন্য চেষ্টা করবো। সূর্যের এক নম্বর গুণ, সূর্য আলো নিয়োজিত হয়। কি নিয়োজিত হয়? আলো নিয়োজিত হয়। সমগ্র দুনিয়াতে আলো ছড়ায়। সমগ্র দুনিয়াতে আলো ছড়ায়। সূর্য আলো নিয়োজিত হয়, সমগ্র দুনিয়াতে আলো ছড়ায়। কথা বুঝে আসছে ভাই? সূর্য যদি অন্ধকার হইতো, অন্ধকার নিয়োজিত হইতো, সমগ্র দুনিয়াতে অন্ধকার ছড়াইত। প্রতিটা তবলিগওয়ালা, প্রতিটা দায়ী তার জিন্দেগি আলোকিত হইতে হবে। কি হইতে হবে? আলোকিত হইতে হবে। আর আল্লাহকে আমাদের মাধ্যমে, কিসের মাধ্যমে? আমল আছে, এগুলা করবো আল্লাহর জন্য। আল্লাহ কি করবে? আমার জিন্দেগিতে আলো নিয়ে আসবে। শুধু তবলিগে ঘুরে উদ্দেশ্য না, এই আলোকে হাসিল করার উদ্দেশ্য। এই আলোকে হাসিল করার উদ্দেশ্য, যাতে আমি যেখানে সেখানে আলো হয়ে যায়, মানুষ হেদায়েত পাই যায়। সাহাবা যে এলাকায় গেছে, সে এলাকায় আলো ছড়াই গেছে, হেদায়েত ছড়াই গেছে। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সাহাবারা সেখানে আলো ছড়াই গেছে। এর নজির তারিখের কিতাবে হাদিস বেনজির অনেক আছে। আমরা আমাদের জিন্দেগিকে আলোকিত বানাতে হবে। আলোকিত আল্লাহকে আমালে মাধ্যমে সাহাবারা জিন্দেগি আমল করা করাই দিয়েছেন। এই জন্য তাদের জিন্দেগি আলো ছিল, যেখানে সেখানে আলো দিতেন। হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি খাদেম ছিলেন, সাহাবী রাসূল। উনি জামাতে গেছেন। জামাত বলতে সেই যুগে জামাত বলতে জিহাদে দেখেন বেশি। জামাতের মাসলা আছে, জিহাদের মাসলা আছে। উনি জঙ্গলের মধ্যে হঠাৎ করে পিছনে পড়ে গেছেন, জামাত সামনে চলে গেছে রাতের অন্ধকারে। রাতে দুজনে আসছে, কোন জায়গায় আসছে নদীতে পড়ে গেছেন, সেখান থেকে পারে উঠছে, তাকে মাঝে জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে, দুইটাই রাতের মধ্যে আসছে। তোমাকে দেখা বাঘ বাঘ ঘুরে এসছে, বাঘ বাঘ ছিলেন তো, বাঘ ঘুরে এসছে, মানুষ দেখে খুব বাঘ খুব আকাঙ্ক্ষিত, মানুষের রক্ত খাওয়াতে ঘুরে এসছে বাঘ। উনি ইমানদের ভিতরে 100 ভরা। সাহাবাদের ইমান তাদের দিলের মধ্যে পারে থেকে মজবুত ছিল। বাঘ ওয়াকানা ঈমানুহুম বিকুলুবিন আযাম মিনাল জিবাল। সাহাবাদের ঈমান তাদের দিলের মধ্যে পারে থেকে মজবুত ছিল। পাঁচ স্থানান্তর হয় না কোনো সময়, তার জায়গা কঠোর থাকে। গাছপালা তরুণতা এটা উড়ে চলে যায় তুফান বন্যা হলে, কিন্তু পাহাড় তার জায়গা কঠোর থাকে। তো সাফিনা রাদিয়াল্লাহু আনহা বাঘকে বলতেছে, তোর ঘুরে আছে আমাকে ধরার জন্য। যে বাঘ, তুমি কি আমাকে চিনো না? আমি কে? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সাফিনা, আমার নাম। উনি জানেন যে বাঘের কোনো সাহস নেই আমাকে ধরবে, একই আছে, বাঘ কিছু করতে পারবে না আমাকে, একই আছে। আমি আমার জবাবকে হারাই ফেলেছি। রাতে অন্ধকার জমাত মন্দিরে চলে গেছে, আমি টের পাইনি, কোনো খাওয়া পিছনে পড়ে গেছে। তো বাঘ তো দেখছে জমাত দেখতেছে কোথায় গেছে। তো বাঘ ওনাকে রাহাবরি করে ওনার জমাতের কাছে পৌঁছে দিয়েছে। আমি রাস্তা দেখাই দিচ্ছি, রাস্তা তুমি সামনে যাও, আওয়াজ দিয়েছে যে সামনে গেলে তুমি তোমার জমাতকে পাইবে। বাঘ যখন ওনাকে নিয়ে যেতেছিল জঙ্গল দিয়ে, আরো বড় বড়
জানালা আসা ওনাকে ধরার জন্য আসি, ওনাকে খাইবে রক্তের পিপাসু, এই মাছ ঘুরে গিয়ে তাদেরকে সতর্ক করে দিত, এ তোমরা জানো না ইনি কিন্তু সাধারণ মানুষ না, ওনার দিকে আগে না। এইভাবে ওনাকে আদরি করে বা কোন যে রাস্তা জমাতেছে সে রাস্তায় পৌঁছে দিয়েছে। আলোকিত জিন্দিগি, আলোকিত জিন্দিগি। অর্থাৎ আলামিন হাজবেবি বাপের বিরুদ্ধে মোকাবেলা বাইরে যেতেছেন, আরব দেশে পূর্বত্র দেখতেছেন আল বদর দিকে, দামামের দিকে, যা সেখানে দেখলেন বাপে তার পুরা বাহিনী নিয়ে নদী পার হয়ে চলে গেছে। বাহারের নদী পার, সে যে নদীটা মাঝখানে আছে এটা তখন 36 মাইল ছিল, 36 মাইল পার চলে গেছে বাপে, যার নাম নিয়ে আগে চলে গেছে, যার স্টিমার যা ছিল উনি তখন নদীর পারে দাঁড়াইছে। আলামিন হাজবেবি সাথে সাহাবাদের মুজাহিদিনের জামাত আছে, সবাইকে বললেন নদীতে ঘাবড়ানি কিছুই নেই, এই নদীও মাখলুক, এসব আল্লাহ পাকের হাতে পরিচালিত। নদীর পারে দাঁড়ায় তার যে খামিসে দাঁড়ায় যুবক 2 রাকাত নামাজ পড়ছেন। আর আমাদের হায়াত সাওয়ালে বলতে আছেন তিনি দোয়া করছেন, ইয়া আলিম ইয়া হালিম ইয়া কারিম ইয়া আজিম। এই দোয়া করার পরে যারা সাথীরা আছে তাদেরকে বললেন তোমাদের ঘাবড়াবার কিছুই নেই, যার হাতে এখন তার কাছে যে সাওয়ারি আছে ঘোড়া গাধা কচ্ছপ উট, এটাকে তোমরা নদীর মধ্যে চলতে থাকা সবাই হাতিয়ে নিয়ে মারা গেছে। নদী কোনো ক্ষতি করা নেই, নদীও চিনতেছে এরা এক নম্বর মানুষ দুনিয়ার মধ্যে, এদের গায়ে ইসলাম আছে, দিন আছে, এদের যদি আমি কোনো ক্ষতি করি তাহলে আমার থেকে তার প্রতিশোধ নেবে। কথা বুঝে আসছে ভাই? এই ছিল সাহাবায়ে কেরাম জিন্দেগি। এইভাবে কি করছেন, নদী পারে চলে গেছে, 36 মাইল নদী পার হয়ে গেছে, যায় সেখানে বাদশার সাথে যুদ্ধ করছে, যুদ্ধ করে আবার কি এই নদীটি হাঁটিয়ে চলে গেছে। কথা বুঝে আসছে ভাই? তখন নদী শেষ হয়েছে, আবাদি আরম্ভ হয়েছে, তো সাথীরা বললো কিছুদিন যাওয়ার পরে আমির জমা আমাদের কাছে পানি নেই, আমাদের সাহায্য কষ্ট করতেছে, আমরাও কষ্ট করতেছি। তাহলে আলামিন হাজবেবি রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ পড়ছেন। কি করছেন? 2 রাকাত নামাজ পড়ছেন, নামাজ পড়ে দোয়া করছেন, দোয়া করার সাথে সাথে আসমান থেকে বৃষ্টি হয়েছে, যার পানির প্রয়োজন সবাই পানির ব্যবস্থা করে দিয়েছে। এটা বুঝে আসছে ভাই? কিছুদূর আসার পরে ওনার ইন্তেকাল হয়ে গেছে, আলামিন হাজবেবি রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়ে গেছে, ওনাকে একটা বাড়ির মধ্যে দাফন করা হয়েছে। সাহাবার সাথে চিন্তা করলেন ওনাকে রাখি চলে গেলে এখানে বাদ পয়সা খাই দিবে, তারা ফিরে এসে আবার আসি দেখতেছে এই জায়গাটা কিন্তু নাই, আল্লাহ ওনার বুঝে করে নিয়েছে। বাড়ি বসে বুঝুক সাহাবাদের আল্লাহ রাস্তায় হালাত অনেক, সব যত হালাত আল্লাহ রাস্তায় আসছে আদি বুঝি সাহায্য করছে আল্লাহ তাদের পক্ষ থেকে। ওসুল মতো মেহনত করবেন আল্লাহ তাকে একই সাহায্য এই যুগও করবে, এই যুগও করবে। এর অনেক ওয়াকিয়াত আছে। তো সূর্যের মধ্যে একটা গুণ ছিল কি, সূর্য আলোকিত, সে আলো নিউদিত হয় সমগ্র দুনিয়াতে আলো ছড়ায়। আমরা আমাদের জিন্দেগিকে আলোকিত বানাতে হবে। কি বানাতে হবে? আলোকিত বানাতে হবে। আর আমরা যে আমাদের মাধ্যমে, কিসের মাধ্যমে? আমাদের মাধ্যমে যত আমল করতেছি আল্লাহর জন্য করি, এর দ্বারা আমার জিন্দেগিতে আলো তৈরি হবে। কি তৈরি হবে? আলো তৈরি হবে। আমল শুধু করলে হবে না, আমলের মধ্যে ইখলাস থাকতে হবে, আল্লাহর জন্য থাকতে হবে, তখন যে আমল আসমান উঠবে, আল্লাহ কবুল করে নেবে। সাহাবাদের আমল তো চিন্তাই করা যায় না। এর পরবর্তী প্রমাণ বলি, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমাদের ইমাম মুজতাহিদের মধ্যে ওনার সঙ্গে লেখা আছে তারিখের মধ্যে, উনি যেই ঘরে মারা গেছেন সেই ঘরে 7,000 বার কোরআন কারীম খতম করছেন। 7,000 বার 7,000 বার কোরআন কারীম খতম করছেন। এটা আমল বলা হয়। কয়বার ভাই? 7,000 বার। আমরা তো ওনার মুত্তাবি, ওনাকে মানি, আমরা আমাদের জিন্দেগিতে এই সমস্ত আমল করতে হবে। পারি না পারে চেষ্টা করতে হবে। আমরা এখন বছরে একরকম রমজান মাসে আমভাবে কম এক প্রতি মাসে এক খতম হওয়া যায়। কোরআন শরীফ 7 মঞ্জিল 7 দিনে এক খতম হওয়া যায়, না হলে মাসে এক খতম হওয়া যায়। 30 পারা 30 দিন পড়ি না আমরা। আমাদের মা বোনরাও পড়াতে বাড়ি গেলে তেলাওয়াত করে না, সবাই রমজানের তেলাওয়াত করে। ভাই তো বুঝলো আমাদের পড়া দেখলে তো তাদের মধ্যে সরকার পয়সা হচ্ছে মা বোনদের, আমরা নিজেরা পয়সা তারা পড়ে না। আরো শুনেন, আবু হানিফা রাহমাতুল্লাহ যেইবারে মারা গেছেন সেইবারে 7,000 বার কোরআন কারীম খতম করছেন। আরো শুনেন, 30 বছর এশার ওযু দিয়ে ফজর নামাজ পড়ছেন।
এক ওযু দিয়ে এশার নামাজ ফজর নামাজ এক ওযু দিয়ে পড়ছেন অথবা 40 বছর দুটো তারিখে লেখা আছে ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি এশার ওযু দিয়ে ফজর নামাজ পড়ছে 45 বছর দুইজন বন্ধু বান্ধব এই সীমার অবস্থা আর শুনেন তাহলে এক ওযু দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 45 বছর 45 বছর এক ওযু দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ছে একে বলে আমল আমল से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खा के अपनी फितरत पे ना नूरी है ना नारी আমল দ্বারা जिंदगी बने এই শরীর জান্নাতি না জাহান্নামী এই সমস্ত আমল ওয়ালা হইতে হবে আমল ওয়ালা না হলে কোনো পাত্তা নেই আমল ওয়ালা হইতে হবে আমল দ্বারা जिंदगी बनবে জান্নাত বলবে জাহান্নাম বলবে কি বলছিলাম সূর্যের মধ্যে তিনটা গুণ আছে একটা গুণ কি সূর্য আলোকিত আলো উদিত হয় সমগ্র পৃথিবীতে আলো ছড়ায় যদি সূর্য অন্ধকার হতো অন্ধকার উদিত হতো সমগ্র দুনিয়াতে অন্ধকার ছড়াইতো গায়ে जिंदगी আলোকিত হয় যত বদাখলাক আছে যত খারাপ জিনিস আছে কথাবার্তা চালচলন উঠাবসা করার মধ্যে এই সমস্ত খারাপকে ছাড়তে হবে গায়ে যে গায়ে তার जिंदगी খেলা বসারা সে গায়ে না গায়ে जिंदगी আলোকিত পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে অন্ধকার তার জিন্দগি থাকতে পারে না কোন জুলুম ব্যবচার তার জিন্দগি থাকতে পারে না গায়ে হিসেবে তার জন্য জড়িয়েছে কি সে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে জাহিরি গুনাহ বাতিনি গুনাহ সবটাতে নিজেকে বাঁচাতে হবে জাহিরি গুনাহ বাতিনি গুনাহ ভিতরগত বাইরে গুনাহ সবটাতে নিজেকে বাঁচাতে হবে একটা যে গুনাহ জাহিরি জানাতুরি বদমাশি এটা একটা গুনাহ একটা যে বাতিনি গুনাহ কিবির পয়দা হওয়া হাসাদ পয়দা হওয়া ইচ্ছা হওয়া লোভ লালসা হওয়া এটা তো দূর করতে হবে এটা দায়ের জন্য সাধে না সে খালের দায়ী না হয়তো শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি আমাদের আমল লিখছেন আব্বাস ইতিহাসে লেখা আছে দায়ী যে গুনাহ দুই কিসিম বালাতে বুঝার চেষ্টা করেন গুনাহ কয় কিসিম দুই কিসিম একটা হচ্ছে হাইওয়ানি গুনাহ এটা হাইওয়ান থেকে হয় মানুষ থেকে হয় একটা হচ্ছে শয়তানি গুনাহ হাইওয়ানি গুনাহ যেটা আছে সেটা আল্লাহ মাফ করবে এটা কি করবে আল্লাহ মাফ করবে কিন্তু শয়তানি গুনাহ যেটা আল্লাহ মাফ করবে না শয়তানি গুনাহ কি হিংসা করা কাউকে টাকা পুর করা এই বিতর্কিত যে আমরা লোক আছে এটা শয়তানি গুনাহ এটা আল্লাহ মাফ করবে না আর কিন্তু জাহিরি গুনাহ যেটা আছে চুরি ডাকাতি আজ এটা আল্লাহ মাফ করবে এটা মাফ করবে হাদিসের মধ্যে আছে তখন সে কেউ কালমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তার সমস্ত গুনাহকে মাফ করে দেবে যত জাহির হাইওয়ানি গুনাহ আছে এটা সবই কিন্তু শয়তানি গুনাহ আল্লাহ মাফ করবে না মান কানা ফি কলবিহি মিসকালু যারাতিন কিবর লা ইয়াকুন যার দিলের মধ্যে কিবর আছে অহংকার আছে হিংসা আছে আল্লাহ তাকে সহজে মাফ করবে না কালমা তো পড়ছে কালমা পড়ার কারণে একসঙ্গে শাস্তি ভোগ করার পরে আল্লাহ তাকে মাফ করবে এইজন্য দায়িত্ব বলব জাহিরি গুনাহ বাতিনি গুনাহ শয়তানি গুনাহ হাইওয়ানি গুনাহ এগুলোতে দায়িত্ব বাঁচতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিফাত প্রয়োগ করা হয়েছে উনি কোনো গুনাহ করতেন না আর গুনাহ করার আগে ওনাকে মাফ করে দেওয়া হয়েছে তো তাই পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে তাই কি হইতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে তার মধ্যে কোনো কালো না থাকে একটা সাদা জামা গায়ে দিয়েছেন একটা কালি পরলে দূর থেকে দেখা যায় বুঝে আসছে গায়ে জিন্দিগি সাফ সুতরা হইতে হবে যে গায়ে জিন্দিগি সাফ সুতরা না সে গায়ে কলঙ্কিত তার দিকে আঙ্গুল ইশারা করতে না পারে এর মধ্যে বদভ্যাস আছে হাত দিয়ে পাও দিয়ে এগুলা করে ব্যবহার দিয়ে এগুলা করে তাই যদি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয় এই সব ফজল আমালে সাদাকাতের তাফসীর হয়ে লেখা আছে সাদাকাত এমন এক কিতাব যে ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি শেখ জাকারিয়াকে আদর দিয়ে লেখাইছেন এই কিতাব এই যে পড়বে সাদাকাত তার জিন্দেগি ইসলাহ হয়ে যাবে আমাদের জন্য আরোদের জন্য হাদিস এবং কোরআন আছে রাসূল আছে হায়াত সাহাবা আছে কিন্তু আমাদের সাধারণ জন্য একটা সাহাবা আছে এই হায়াত থাকিয়ে ফজল আমাল আছে সাদাকাত আছে এগুলা পড়লে আমার জিন্দেগি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে নিজেও পড়া বাড়ি গেলে পড়ানো
তো জেনা যদি আল্লাহ মাফ করে দিবে, কিন্তু জীবের হাসাত থাকে দিলের মধ্যে আল্লাহ সব আল্লাহ মাফ করবে না, এবং সে জাহান্নামে যাবে। মান কানা ফি কালবিহি মিসকাল যারাতিন মিন কিবরিন লা ইয়াদখুলুল জান্নাহ, যার দিলে হালকা কিবির আছে সে জান্নাতে যাবেই না। কিন্তু চুরি ডাকাতি করছে, আঘাত করছে, ব্যবসায়ী করছে, কিন্তু আল্লাহ মাফ করবে, আইমানি গুনাহ, কিন্তু শয়তানি গুনাহ আল্লাহ মাফ করবে। আর তবলিগ করব, আইমানি গুনাহ, শয়তানি গুনাহ কোনো গুনাহ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি সাফ সুতরা ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমাকে বানাইতে হবে, বানানোর চেষ্টা করতে পারা হাসে লাইয়া দিয়া কানিয়া তার জুবির নিকুরাম দাইয়া বল কেমন ছিলেন, এরপর দাইয়া কেমন ছিলেন, সাহাবা তাবিঈন মুহাদ্দিসিন ফুকারা কেমন ছিলেন, তাদের জিন্দেগি আমাদের সামনে থাকতে হবে। দেখেন সাদাকা করলেন, অনেক হাজারো দাইয়ের জিন্দেগি আমার সামনে পরিষ্কার লাগাই 70-80টা ঘটনা যে শেষে কি সাদাকাতের মধ্যে, এগুলো সব দাইয়ের জিন্দেগি। আমরা তো পড়ি, আমি পড়ি, খেয়াল করি না দাইয়ের জিন্দেগি কোন শাস্ত্র আছে সাদাকাতের মধ্যে, শেষে ওয়াকাত মধ্যে লেখা আছে। ওই কথা বুঝে আসছে না, আছে নাই? এই জন্য বেশি করে পুরো সাদাকাত করব, এটা বললে কি হবে, আমার জিন্দেগি সাফ সুতরা হয়ে যাবে। কথা বুঝে আসছে ভাই? তো দাই যেটা বলতেছিলাম, সূর্যের মধ্যে তিনটা গুণ, কয়টা গুণ? তিনটা গুণ। একটা হচ্ছে কি সূর্য আলো দিত, আলো উদিত হয় সমুদ্র তারা ছড়া। দ্বিতীয় গুণ সূর্যের মধ্যে সূর্য মুসাফির ভাবে উঠে, মুসাফির ভাবে ডুবে, সে কোনো ব্যতিক্রম করে না। যখন আল্লাহ পাকের পক্ষ থেকে উদ্ধার ওয়াদা, তখন সে উঠবে, সে কোনো বর্ষা, শীতকাল, বসন্তকাল, শীত, গরমকাল কিছু দেখবে না, সে ঠিক মতো উঠিতে হবে এবং সে ঠিক পথে ডুববে, কোনো ব্যতিক্রম করবে না। আমাদের কাছে 5 নাম দেওয়া হয়েছে, তবলিগের জিম্মেদারি দেওয়া হয়েছে, আমরা এটাকে ঠিক পথে আদায় করবো, কোনো ব্যতিক্রম করবো না। যেমন না আজকে আমার কোনো কাজ আছে, অন্য শহরে যাইতে হবে, ব্যবসায়ী আছে, আজকে একটু দেরি করে উঠিতে হয়, এমন না। সূর্য সবসময় ঠিক মতো উঠতে হবে। যত হালাত থাকুক আমাকে 5 কাজ করিয়ে যেতে হবে, এটাকে ব্যতিক্রম করা যাবে না। এবং খাওয়া দাওয়া ব্যতিক্রম করি না, কাজকর্মকে ব্যতিক্রম করি না, সময় মতো করি। আমাকে কি করতে হবে, 5 কাজ উসুল মতে পদে করতে হবে, কোনো ব্যতিক্রম করা যাবে না। ওকে কথা বুঝে আসছে ভাই? খেয়াল করতে হবে। আমরা তো এখন রাষ্ট্র ছাড়িয়ে দিই, মশলা ছাড়িয়ে দিই, 2.5 ঘন্টা ছাড়িয়ে দিই, মাসে 3 দিন ছাড়িয়ে দিই, কোনো কাজের কারণে এরকম হবে। হযরত মাওলানা ইমাম রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আলেম, বহুত মাসাল নাম বুখারী পড়েছেন, এরা ভাষা রহমাতুল্লাহ আলাইহি। আমরা তো না শুধু তবলিগ কথাই শুনছি, আমরা তো মাদ্রাসা ছিলেন, সেটা আমাদের সামনে নেই। উনি লিখছেন, ওনার মাদ্রাসা তো লেখা আছে, উনি একবার আমাদের আকাবুল্লাহ 2 বছর পর হেজাব মুকাদ্দাস দেখেন, সমগ্র দুনিয়ার দায়রা জমা হয়েছে, সেখানে বিভিন্ন মুজাকারাত হয়েছে। একবার গেছেন আকাবুল্লাহ, মুসলিম অনেক সাথীরা আছে, একজন প্রশ্ন করছে, হুজুর আমরা 20 বছর 30 বছর ধরে তবলিগ করতেছি, কিন্তু নিজের মধ্যে কোনো পরিবর্তন দেখি না। কি বলছেন ওনার সামনে, আমরা 20-30 বছর ধরে তবলিগ করতেছি, কোনো পরিবর্তন দেখি না, কোনো ইসলাম দেখি না। আর যদি রহমতুল্লাহ আলাইহির দিকে তাকায় দিতেন বেশি, মাথা কোমরে দেন, মাথা উঠে বলবেন, ভাই তুমি কি আকা, কি বললে তুমি, পরিবর্তন দেখো না, তবলিগ করো, কেন দেখবে না তুমি? ওই কথা বুঝে আসবে, কথা ভালো করে খেয়াল করি। যখন সে প্রশ্ন করলো, আমরা পরিবর্তন দেখি না আমাদের মধ্যে, 20 বছর 30 বছর তবলিগ করতেছি, অথচ হাজরত রহমতুল্লাহ আলাইহি মাথা উঠেছে, উঠে বলতেছেন, তবলিগের 3টা করে 6টা কাম আছে। কয়টা করি? 3টা করে 6টা কাম আছে। কি বলছি ভাই, জানেন কি? তবলিগের 3টা করে 6টা কাম আছে। এখন 3টা তো খুব আগ্রহী, আর 3টা করিয়ে না আমরা, যারা লেখাতে মেহনত করে ভালো করে শুনি। কথা বুঝে আসছে আপনাদের? তবলিগ কয়টা কাম আছে? 6টা কাজ আছে। এখন 3টা তো খুব আগ্রহী, আর 3টা করিয়ে না। যখন এই 6টা কাম করবে, যেটা আগ্রহ সেটাও করবে, যেটা আগ্রহী না সেটাও করবে, তখন কি সে নিজের মধ্যে পরিবর্তন দেখবে, কোনো সন্দেহ নেই। তবলিগে গেলে সবচেয়ে বড় সাইকি বয়ানটা আজকে আমি করি, কে বয়ানটা করবে? বয়ানটা আমি করি। আমি সবকে মায়ের করার জন্য কত কৌশল করে দেখবেন, যারা তবলিগ করেন তারা জানেন। এক হয়েছে কি, যে বয়ানটা আমি করি, কথা বুঝে আসছে ভাই? খুশুসি কাজটা আমিও যাই, এটা আমি সব কৌশল করে বুঝাই, আমি সব আমি গেলে ভালো হবে, বুঝলেন না? এগুলা তাফসীর করলাম না। একটা হচ্ছে কি, সবগুলোটা বয়ানটা আমি করি, এটা বুঝে আমি সব আমার সঙ্গে বসে রাখবে। দ্বিতীয় কি করে,
যে কসুতি গাছটা নামিয়ে দেন, আমি আরো বেশি বুঝাই বিভিন্ন কৌশলে দায়িত্ব গতি হল না তো এটা আছে। আর 3 নম্বর হচ্ছে একটা হচ্ছে বয়ানটা আমি করি, একটা হচ্ছে কি কসুতি গাছটা আমি করি, এই এই ধান্দা থাকে। একটা হচ্ছে মশলা খুব পাবন্দি করে, মশলা কি করে খুব পাবন্দি করে, মশলা শরীরে আগে থেকে খাতা খাতা জল দিয়ে শুরু করে দেয়। এই জন্য যে কথা খুব ভালো করতে পারে, কথা দিয়ে সাজিয়ে দিয়ে মানুষ দিয়ে মায়ের করে খাওয়া, মশলাটা খুব পাবন। কথা বোঝা যাচ্ছে কয়টা বেশি? একটা হচ্ছে কসুতি গাছটা খুব আসে, দ্বিতীয়ত কি এবং বয়ানের খুব আসে, আর কি মশলার খুব পাবন, এই তিনটা খুব আপনার সাথে করে। এর সাথে আরো 3টা আছে, যখন সেই 3টা করবো আমার ইসলাম চলে দেখবে, সেই 3টা বলবো ভাই। একটা হচ্ছে যে কোনো সাথে বয়ান করে মশলার সাথে তার বয়ানকে নিজের রাস্তা নিতে শোনা। যে কোনো সাথে কি করে বয়ান করে মশলার সাথে তার বয়ানকে নিজের রাস্তা নিতে শোনা। এখন আমরা দেখি কি বয়ান করে দেখি তার চেহারা দেখতে আসতে দেখাই দিলে এমন না হওয়া, যে কোনো সাথে বয়ান করতেছে মশলার সাথে তার বয়ানকে নিজের রাস্তা নিতে শোনা। তবে কথা মনে থাকবো। দ্বিতীয়ত হচ্ছে কি ভালোবাসা, সেটা হচ্ছে যে 2 গাছ করতেছি আমি, 2 গাছ করে আমরা এক গাছ নিজের মহল্লা একটা খবর মহল্লায় নিজের রাস্তাকে সামনে কি করি, এটা ফর্ম পুরা করার জন্য না, কাকে লিখে কাজ করে শোনাবো এই নিয়তে না, কোন নিয়তে নিজের রাস্তা নিয়তে কি করবো, এই 2 গাছটা শরীর হোক। বলছি ভাই একটা হচ্ছে কোনটা, প্রথমটা কি কইছি যে কোন সাথে বয়ান করে ইসলাম নিয়তে শোনা। দ্বিতীয় কি কইছি যে 7টা যে 2 গাছ করি একটা যদি মহল্লা খবর মহল্লায় ইসলাম নিয়তে শরীর হওয়া, এই গাছটার মধ্যে আমার ইসলাম আছে, তাহলে বাতিলে কি আছে ইসলাম আছে। আর মাসে 3 দিন লাগাইতেছি, মাসে কি লাগাইছি 3 দিন লাগাইতেছি নিজের ইসলাম নিয়তে লাগাই। ওই মনে থাকবে তো ইনশাআল্লাহ। আগে 3টা পরে 3টা, তখন 6টা কাজ ঠিকমতো হবে ইনশাআল্লাহ। আপনি নিজের ইসলাম চলে দিন। কথা বুঝে আসছে ভাই না বুঝেন না ভাই? এটা আল্লাহ বলে তাহলে আমরা এই ফিকশন দিছে, যদি আমরা মানতে পারি ইনশাআল্লাহ আমাদের ইসলাম হইতে আছে। আল্লাহ তাআলা চলে একটা বিরাট মুস্তাকিল কাম, এটা আমরা এখানে আসেন, এটা মুস্তাকিল কাম, এটাই দাওয়াত। এটাই কি এটাই দাওয়াত। তোমার এখন যে সমাবেশ করে বিভিন্ন জায়গাতে জিনিস করে, এটাও তাবলীগ। আমি আগে বলেছি আপনাদেরকে, আমার নাসার মাওলানা বিন দাস তাবলীগের প্রথম যে আয়াত পবিত্র চতুর্থের কারণ করে মানুষকে আল্লাহ দিয়ে রাখে, এই আয়াতের ভিত্তিতে ওরা যা করতেছে সবটাই দাওয়াত। বাতের বিরুদ্ধে কিতাব লিখতেছে এটাও দাওয়াত, মুনাজারা করতেছে এটাও দাওয়াত, ওয়াজে বয়ান করতেছে এটাও দাওয়াত, ওয়াজ করতেছে এটাও দাওয়াত, হাদিস পাঠ পড়াইতেছে এটাও দাওয়াত। তাদের কোনো কথার মধ্যে ইশকাল না করা, তার সামনে গালাই না। এরা বলছি না এরা আমাদেরকে শাফাআত করে জান্নাতে নিবে, আর তাদের কথা যদি ইশকাল করলে শাফাআতও চলে যাবে না, ফেরেশতার বিড়া করবে বিড়া। আর এই তকবীর কাম হচ্ছে ভাই মসজিদের মধ্যে, কিসের মধ্যে ভাই? মসজিদের বাইরেও দাওয়াত দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। যারা বলে মসজিদের বাইরে দাওয়াত দেওয়া খেলা পছন্দ, এটা তাদের জাহালত। দাওয়াত মসজিদ তো মেইন জায়গা আছে, নতুন জায়গা মসজিদ, সবচেয়ে নির্দিষ্ট জায়গা দাওয়াত। আমবাদের সাহাবারা মসজিদের বাইরে ঈমান আনছে, দাওয়াত সরকারে চলছে। মসজিদ আল্লাহ পাকের ঘর। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা যখন বাইতুল শরীফকে নির্মাণ করছেন, কাকে নির্মাণ করছেন? বাইতুল শরীফ আল্লাহ নির্মাণ করছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বিভিন্ন পাহাড় থেকে পাথর আনছে, দুনিয়ার বড় বড় পাহাড় থেকে পাথর আনছে। হাদিসের মধ্যে 5টা পাহাড়ের নাম লেখা আছে। পাহাড় পাথর আনছে বিভিন্ন জায়গা থেকে আইনা নবীকে দিয়েছেন, নবী পাথরকে সাইজ করে বাইতুল শরীফের দেওয়াল তৈরি করছে। কি তৈরি করছে? দেওয়াল তৈরি করছে। দেওয়াল বাইতুল শরীফ নির্মাণ করার পরে কিছু পাথর বেঁচে গেছে। কি হয়েছে? বেঁচে গেছে। তাহলে যদি প্লেটে পাথরগুলোকে ছিটে দিছে দুনিয়াতে, কি করছে? সেটা দিছে। বিশ্বের যে কোনো জায়গাতে পড়ছে, সমুদ্রের মধ্যে পড়ে, আটলান্টিক মহাসাগরে পড়ে, তো সেখানেও কি আমাদের আগে মসজিদ নির্মাণ হবে একটা। মসজিদ আল্লাহর ঘর, এখানে ফেরেশতা থাকে, কি থাকে?
অগণিত ফেরেশতা থাকে, অগণিত ফেরেশতা থাকে। আর ফেরেশতাদের গুণ কি জানেন? লা ইয়াসুনাল্লাহ আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা আল্লাহর হুকুমে ছাড়া কোনো কাজ করে না, যেটা আল্লাহ হুকুম করে সেটাই তারা করে। তো তৌহিদ অফিস হিসেবে মসজিদ কি ভাই? মসজিদ। যদি ইসলামী পার্টি করে মসজিদ, তাদের অফিস মসজিদ না, মসজিদের বাইরে বাজারে ঘাটে। কিন্তু তৌহিদ অফিস কোনটা ভাই? মসজিদ, যেখানে ফেরেশতা আছে, অগণিত ফেরেশতা বসবাস করে। আমরা কোন ফেরেশতাদের সোহবতে 4 মাস থাকবো, এক দিনে 1 মাস 1 বছর থাকবো, তাহলে আমার ফেরেশতা সেবক অনন্ত পয়দা করে দিবে। কথা বলতে বুঝেননি ভালো করে? এখানে কে থাকে? একটা আল্লাহ পাকের ভয়টা আছে। আর ফেরেশতা বসবাস করে, যখন আমি ফেরেশতাদের সোহবতে 4 মাস 1 দিনে 1 বছর থাকবো, তো ফেরেশতাদের সেবক যেটা আছে তাহলে আমার মতো পয়দা করে দিবে। ফেরেশতা সেবক কি? লা ইয়াসুনাল্লাহ আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহর হুকুমে যারা কোনো কাজ করে না, যেটা আল্লাহ হুকুম করে সেটাই তারা করে। বুঝছেন ভাই? এই জন্য এই মসজিদের মধ্যে এমন তো ব্যক্তিরা মসজিদের মধ্যে ঢুকতে দোয়া করে ঢুকতে হয়। কি করতে হয়? দোয়া করে ঢুকতে হয়। যখন সে মসজিদে আসে, যতক্ষণ সে আসে, আল্লাহ পাক তার মনে পরিপূর্ণ নিরাপত্তা দিবেন তাকে। মসজিদে ঢুকে সে নিরাপদে থাকবে, কোনো সন্দেহ নেই। হাদিসের মধ্যে আছে, বাসায় ঢুকছেন আপনি, বাইরে ঢুকছেন, সালাম দিয়ে ঢুকছেন, তো যতক্ষণ ঘরে থাকবেন আপনি নিরাপদে থাকবেন। ঘরে ঢুকে কি বলা যায়? আসসালামু আলাইকুম বলা যায়। এটা তো ঘরে কেউ থাকবে না, থাক, আপনি নিরাপদে ঘরে ঢুকে গেছেন। আপনার রিজিকের ব্যবস্থা ঘরে করা হবে, আপনি মারা গেলে শহীদ হবেন, আপনার জান্নাত আপনার ঠিকানা হবে। ওরা বুঝে আসছে? ঘরে ঢুকে বিষ্ণু ঢুকবো, সালাম দিয়ে ঢুকবো। ওদের কথা বুঝে আসছে ভাই? আমরা হচ্ছে তোকে শুধু কথা না। আমি প্রথম বলছিলাম নাই বাসায় বাজার অফসান নাই বাজার আমদান, তোকে শুধু বাজার বাজার গাছ করা না, মহল্লা মহল্লা গাছ করার তো না। আগে একটা লাগাই বা নতুন লেখা কাস্টমারি বাড়াইতেছি, এটা তো বলতে তোকে হচ্ছে সেবার কাজ করার জন্য। যত সেবার নিয়ে আছে সব হাসিল দিতে হবে, যত অসুবিধা আছে এগুলো দূর করতে হবে। হযরত মানে ইব্রাহিম সাহেব নাম বান্দাদের একটা সাথ দিয়েছেন। তো তৌহিদ তো সে বিরানি কথা কিসের মতো ভাই? বিরানির মতো। একটু ভালো করে খেয়াল করুন শুনুন। তৌহিদ কিসের মতো ভাই? বিরানির মতো। বিরানি পাকতে কি লাগে? গোশত লাগে, চাউল লাগে, তেজপাতা লাগে, দারচিনি এলাচি লাগে, তেল লাগে, আরো কত কিছু লাগে। কিন্তু মেইন বিরানি পাকতে দুটো জিনিস লাগে, গোশত এবং চাউল। কি লাগে? গোশত চাউল বাকিটা তার সাথে মিলে, বাকিটা তার সাথে মিলে। এখন আপনি কোন মশলার সাথে মিলে দেন না, গোশতকে চাউল দিয়ে পাক করছেন, তো গোশতের গঠন কারণে চাউল খাওয়াবেন না। যত মতো সমস্ত মশলা আপনি না মিলে দেন, তেল, জাফরান, দারচিনি এলাচি সব মিলে দিতে হবে, তখন বিরিয়ানি রেডি হবে। পাক করবে তো ঠিক মতো, হাঁড়ি গুলিকে ছোট ছড়াই দেবে, কাঁচা খাওয়া লাগবে। কিন্তু পাক করতে মেন হিসেবে কোনটা? গোশত এবং চাউলকে দুটোকে মেন। এখন গোশত চাউল মিলে পাক করছেন, মশলা দেন নাই, তো বিরিয়ানিও খাওয়া যাবে না। অন্ধকার ঠিক তবলিগ শুধু তবলিগ না, রাস্তায় ঘুরুন না শুধু, এর মধ্যে যত সিফাত হাসানা আছে, যত ভালাই আছে দুনিয়াতে, সমস্ত ভালাইকে হাসিল করার নাম হচ্ছে তবলিগ। যত খারাপই আছে, সমস্ত খারাপকে দূর করার নাম হচ্ছে তবলিগ। আর তবলিগ করলে মানুষের মাথা ফাড়াইলাম, এটা তবলিগ না। তবলিগ করার আখলাক আদব রূপের ভালো দিতে হবে, হাদিসে কোরআন মতো হতে হবে। কথা বুঝে আসছে ভাই? মানুষের জামা পড়ে দেখে হাতে দিকে মুতাসির হবেন না, এটা হাদিসের মধ্যে আছে। বুঝলেন? হাদিসের মধ্যে বলছেন, হাদিসে সব কিছু প্রায় আছে। ওয়াকায়া বুঝলাম, একজন মালে গনিমত কাসুম করতেছেন, মালে গনিমত বলতেছে মোহাম্মদ ইনসাফ করবেন। নবীজি কি বলতেছে? ইনসাফ করবেন। উমর সেখানে দাঁড়ানো, ইয়া রাসূলুল্লাহ আপনি আযাব দরকার ঘটনা বলেন, কিছু না ঘটনা বলেনি। বুঝলেন কথা বলছেন? এই যে লোকটা এই কথা বলছেন, এদের মধ্যে একটা গ্রুপ পয়দা হবে, যাদের লেবাস পোশাক ইবাদত বন্দেগী তোমরা তার সামনে এসে হেজমান করবে, কোনো কিছুই না। কারণ এত সুন্দর তেলাওয়াত করে, এত দিন মেহনত করে, আপনার লাইন কথাবার্তা চালচলন, তুমি তোমার মেহনত দিয়ে একবার বলবে কিছুই না তাদের সামনে, কিন্তু এগুলা জাহান্নামী। এই ব্যক্তি থেকে ইসলাম প্রথম যে ফেরকা পয়দা হয়েছে খারেজি, এই লোক থেকে পয়দা হয়েছে। এদের সাথে আলীরা যুদ্ধ করছেন, মাইদান যুদ্ধ করছেন, ইবনে আব্বাস যুদ্ধ করছেন, এবং তার সাথে আলী তার সাথে এখন তার যে কথা বলছেন নিষ্ঠা আছে কিনা ব্যক্তি এই লোক পাওয়া গেছে। তাদের আবাদত বলতে কি নামাজ তেলাওয়াতে এত আল্লাহ হবে যে আমরা মনে করি অবস্থায় কিছুই না তাদের সামনে, চাহিদা অবস্থা হবে সেটা করতে করতে কল টাকা ফেলাই দিচ্ছে, পানি মা দিতে কত বড় ভাই না দিচ্ছি,
সীমা নাই, কিন্তু সবগুলা কি বাতিল। আর বাতিলকে সিনার জন্য সিদ্ধ হবে ওলামা ইকরামদের মাধ্যমে সিদ্ধ হবে। আর এটা বললাম খেয়াল রাখবেন, বাতিল বিভিন্ন শুরুতে আসছে, ইমাম আহমদ যুগে আসছে, বিশাল আকারে আসছে, এমনি আকারে আসছে, এমনি আকারে ওলামারা সেটাকে প্রতিরোধ করছে। এই যুগে বাতিল আসছে দাওয়াতের শুরুতে। কারণ গাছ তালিম দেখা মুতাসাম হয়ে যাবেন না, দেখবেন তার কথাবার্তা তার কিতাব সুন্নাতের মুআফিক আছে কিনা, ওলামা ইকরাম সাথে বসে কিনা। সবচেয়ে বড় কিছু ওলামা ইকরাম, ওলামাদেরকে সম্মান করতে হবে নবীদের মতো, কোরআনকে সম্মান করে তাদেরকে সম্মান করতে হবে। ওলামাদের প্রতি যাদের নিষ্ঠা ভাব, তাদের ঈমানের মধ্যে অসুবিধা আছে। নিজেরা আলেম তো হও, সুযোগটা আমাদের আওলাদদেরকে আলেম বানাবো, আওলাদদেরকে কি করবো, হাফেজ আলেম বানাবো। আমাদের শেখ রহমতুল্লাহ আমাদের কোরআন লিখছেন, আমাদের কুরআন ছাত্রীরা আছে এরকম যারা ছেলেমেয়েকে হাফেজ আলেম বানায় না। কেন বানায় না? বলছে এটা তারা মনে করে হাফেজ আলেম বলে মানুষের দয়া বিক্রি হয়ে যাবে। এটা শেখ লিখছেন আমাদের কোরআনের মধ্যে, দয়া বিক্রি হয়ে যাবে। গলত কথা এটা। সত্যিকার আলেম যদি হয় কেউ, তার শান মকাম আল্লাহ জানে কেমন হবে। আমাদের এক দুর্গের মানব ওলিউল্লাহ হোসেন রহমতুল্লাহ আলাইহি সেই জবরদস্ত আলেম ছিলেন। উনি বলতেন তখন ওয়াইদিন ছিলেন তিনি বড়, আল্লাহ রাব্বুল আলামিন যখন মুখে খাওয়াইতেছে শিয়ানা পুরো সব দেখেনি। খাওয়ার অভাব নেই দুনিয়াতে, আর দুনিয়া খাবে, ওলামারা খায়, বহুত বড় আছে। সুযোগ হলে কোন সময় আইসেন দেখবেন কি খায়। মানুষের মনে করে আলেম হইলে দয়া বিক্রি হয়ে যাবে, এটা গলত তাসাব্বুর, গলত ধারণা। তো ভাই দোস্ত বুজুর্গ, তার কাছে এটা ছেলে পেলে হাত লাগে বানাবো ইনশাআল্লাহ। দুনিয়া চিন্তা করবো না। এখন সাথীরা যখন পুরানো হয়ে যায়, আস্তে আস্তে মিজাজ বোধ নষ্ট হয়ে যায়। এইটা একটা ছেলে পেলেকে আর হাফেজ আলেম বানানো, এটা নসল চলবে সামনের দিকে, তবলিগে লাগানো, ব্যবসায়ীর কাছে রেখে ব্যবসায়ী বানাতে কাজ করে, বিভিন্ন প্রশ্ন থাকে দোকানে আনে, ব্যবসাতে আনে। দাবলিগঞ্জের দায়িত্ব হয়েছে এটা, তার ছেলে পেলে সে তবলিগে ঘুরাইবে, ফিরাইবে, সেবা শিখাইবে, তো সেবা আসাতে আপনার পর তবলিগ হয়ে যাবে। বুঝাতে ভাই, এই তবলিগে আমরা অনেক মামলি মানুষ, আমরা মনে করি তবলিগে গেলে খাওয়া দাওয়া পিকনিকের মধ্যে কিছু হয়ে গেল, কাজ হয়ে গেল, সে আর ঘুম দিলাম, বুঝলাম বাইরে বাইরে, এটা তবলিগ না। তবলিগ হচ্ছে একটা জলা পড়া নাম, জলা পড়া। নাই বসাই রে বাগান অফতান নাই গো বাজার আমদান, রাস্তাতে ঘুরে তবলিগ না। সেবাত হাসপাতালে এটা হচ্ছে তবলিগ। যত সাইয়্যাত আছে, খারাপি আছে, সবটাকে সারানো হচ্ছে তবলিগ। যত ভালাই আছে সেটাকে হাসপাতালে তবলিগ। ওই যে বললাম যেটা, তো বিরিয়ানি কেমনে, বিরিয়ানি বানাইতে ঠিক আছে, সব দেশে খারাপ তবলিগ যদি বিভিন্ন বিরিয়ানি কিন্তু আমরা পছন্দ করি, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আরব দেশে কিন্তু বিরিয়ানি পছন্দ করে না, এরা আরেক খানা খায়। রাশিয়ান আরেক খানা খায়, রুশ বুখারি, রুশ কাবুলি, আরব দেশে কেপসা খায়। একের দেশে খানা একটা তরতিব আছে। মানে এটা বুঝেছে, মেন এসে বিরিয়ানি ভাগ করতে করতে যাওয়ার লাগে, বাকিটার সাথে মিলে গেছে, রাজনীতিরা রাজনীতিরা আছে এগুলা মেন করতে যাও। তো মেন এসে কাজ তো, মেন এসে ফিকি, এর সাথে যত সেবা থাকে সব সেবা হাসিল করতে হবে। তেলাওয়াত, নামাজ, জিকির, তাসবিহ, ইস্তিগফার, দুরূদ শরীফ সব দুরূদ শরীফ পড়তে হবে। ফজাইলের দুরূদের মধ্যে শেখ জাকারিয়া রোজা গেছেন, ইমাম আবু যুরা রাদি রহমাতুল্লাহ ওয়াকা, আবু যুরা রাদি ওয়াকা গেছেন, ওনাকে দেখতেছে একজন খাবার মধ্যে উনি ফেরেশতাদের নিয়মতি করতেছেন। কার নিয়মতি করতেছেন? ফেরেশতাদের। এই বুখারী মুআসিরদের মধ্যে সমসাময়িক। তো জিজ্ঞেস করছে, আপনি যে ফেরেশতাদের নিয়মতি করতেছেন, আপনি কোন সিফাতের হামিল হয়েছেন? তো বলতেছে, আমি 10 লক্ষ হাদিস পড়েছি, 10 লক্ষ। কত? প্রতি হাদিস সাথে আমি একটা দুরূদ শরীফ পড়ছি। দুরূদ শরীফের বদৌলতে আল্লাহ আমাকে কি করছেন? এই মাকাম পৌঁছে দিয়েছেন, আমি ফেরেশতাদের নিয়মতি করতেছি। কথা দুরূদ শেখ জাকারিয়া রোজা দিয়েছেন। আজকে সে রাত বৃহস্পতিবার রাত, শুক্রবার বৃহস্পতিবার রাত, শুক্রবার দুরূদ শরীফের রাত, যত দুরূদ শরীফ পড়তে হয় নকরিত। দুরূদ শরীফ পড়লে কি হবে বাবা? আপনার পেরেশানি দূর করে দিবে, আপনার জরুরত পুরা করবে। এমনকি হাদিসে এটা লেখা আছে যে 100 বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ পাক তার 100টা হাজত পুরা করে দিবেন। এই রাত সে রাত, বৃহস্পতিবার রাত, শুক্রবার দুরূদ শরীফের রাত, 100 বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তার 100টা দুরূদ পুরা করে দিবেন। একটা মাসে দিলে 100 দুরূদ থাকে না। আর উন্নতি পড়বেন তারপর এইটা, আর শুক্রবার পড়েন দুরূদ শরীফ, কোনো হিসাব নাই। তাহলে কি হবে? আপনি আপনার
100 অনেক অগণিত জরুরি পুরা করে দেওয়া হবে। তো দরশী পড়বেন, লাইল্লাহ পড়বেন, ইস্তেগফার বেশি করে করবেন। ইস্তেগফার মানে আল্লাহর গুনাহ মাফ চাওয়া। আল্লাহ ইয়া আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন, প্রভু তোমার মাফ করে দেন। দুনিয়া ভাই খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। তো প্লিজ আমলেন না। আবার শেখ রহমাতুল্লাহ আলাইহি ফজাইলে কোরআনের মধ্যে ফজাইল রমজানের মধ্যে একটা ওয়াকিয়া আছে। রমজানের প্রথম হাদিস আছে না, এর সাথে একটা ওয়াকিয়া আছে। ফজাইলে রমজানের প্রথম হাদিসে দেখা যায় আজি ওয়াকিয়া কেন কি আমরা হাদিসের মতন হইছে এটাই। আল্লাহ পাক সময় পৃথিবীর মধ্যে 500 লোক তৈরি করেছেন, 500 লোক আল্লাহ ওয়ালা। কত লোক? সমগ্র দুনিয়াতে 500 লোক আছে। শুধু হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, সৌদি আরব, মিসরের ভাই সামনে না, সমগ্র দুনিয়ায় ব্যাপী কত আছে? 500 লোক আছে, যাদের মকাম অনেক আলা হবে। আর এদের মধ্যে 40 জন আবদার আছে। 40 জন কি আছে? আবদার আছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 500 লোকের সিফাত কি হবে? ওই 500 লোকের সিফাত কি হবে বলেন? তাহলে আমরা চেষ্টা করি 500 লোক হওয়ার জন্য। আমরা চেষ্টা করি ওই 500 লোকে শামিল হওয়ার জন্য। আমরা চেষ্টা করি সেই সিফাতটা আমরা কি করি? শুনি এবং আমল করার চেষ্টা করি। ওই কথা বলতে বুঝেন না ভাড়া কইরা? বুঝছেন? সমগ্র দুনিয়াতে 500 লোক আছে যাদেরকে আল্লাহ ওয়ালা বলা হয়। এই 500 লোকের সিফাত সাহাবা জিজ্ঞেস করছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। হুজুর বলেন 500 লোকের সিফাত দিতে এরা জুলুমকারীকে maaf করে দিবে। জুলুমকারীর প্রতিশোধ নেবে না। আপনাকে জুলুম করছে তার থেকে আপনি প্রতিশোধ নেবেন না। এক গুণ হচ্ছে এটা। দ্বিতীয় গুণ, যে অন্যায় করছে তাকে maaf করে দিবেন। যে অন্যায় করছে তাকে কি করবেন? maaf করবেন, তা সওয়াব হবে আবার তাকে। একটা হচ্ছে জুলুমকারীকে প্রতিশোধ নেবেন না, maaf করে দিবেন। অন্যায়কারীকে maaf করে দিবেন এবং তার সাথে ihsan করবেন। ihsan মানে তাকে সওয়াব হবে, নাস্তা করাবেন। আর 3 নম্বর গুণ হচ্ছে যেটা আমার কাছে আসে এটা দিয়ে পুরো উম্মতের খেদমত করার চেষ্টা করা। আর এর মধ্যে সবচেয়ে আলাদা হচ্ছে ওলামায়ে কেরাম, তাদের খেদমত করার চেষ্টা করা। তবে বুঝছেন, একটা হচ্ছে কি জুলুমকারীকে ক্ষমা করে দিবে, অন্যায়কারীকেও maaf করে দিবে, জুলুমকারীকে প্রতিশোধ দেবে না। 3 নম্বর হচ্ছে যত আল্লাহ আমাকে দিয়েছে এটা দিয়ে আমি কি করব? মানুষের খেদমত করব। মানুষের কি করব? খেদমত করব। হযরত শেখ রহমাতুল্লাহ একটা ওয়াকিয়া পেশ করছে। বিখ্যাত মুহাদ্দিস ফকিহ সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত মুহাদ্দিস, বহুত বড় আলেম মুজতাহিদিনদের মধ্যে। ইনার খেদমত করতে ওই যুগে এক ওজির ছিল। এক ওজির কি হইতো না, খেদমত করতো। ইয়াহিয়া বারমাকি ওনাকে প্রতি মাসে 1000 টাকা করে দিতেন। ইয়াহিয়া বারমাকি উনি দিন খাওয়ার কারণে ওনাকে প্রতি মাসে 1000 টাকা করে দিতেন। আর উনি দিন খেদমত করতেন। তো সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি সিজদার মধ্যে পড়ে তার জন্য দোয়া করতেন। ওজিরের জন্য যে ওজি তাকে 100 টাকা প্রতি মাসে 1000 টাকা দিতেন। যখন সে ইয়াহিয়া বারমাকি মারা গেছে, তাকে একজন খাওয়াতে দেখছে, কি অবস্থা? আমি যে সুফিয়ান সাউরিকে প্রতি মাসে 1000 টাকা হাতিয়ে দিছি, সে সিজদার মধ্যে দোয়া করছে আমার জন্য, আল্লাহ পাক এই দোয়াটা আমাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই ওয়াকিয়া সেখানে লেখা আছে, হাদিসের সরার মধ্যে লেখা আছে। তো ভাই বলতে বুঝলো, আল্লাহ যত সম্পদ দিয়েছে এটা দিয়ে চেষ্টা করে মানুষের খেদমত করার জন্য। আর খেদমতের মধ্যে সবচেয়ে আলাদা কইছে আলেম ওলামায়ে কেরাম, তাদের খেদমত করতে। খেদমত এমন জিনিস, কাউকে খাওয়াইলে এটা বিকা যায় না। হাদিসের মধ্যে আছে আয়াতুল ওয়াকিয়া না, এক খারাপ মহিলা একটা কুকুরকে পানি পান করাইছে, আল্লাহ এই কারণে তাকে maaf করে দিয়েছে। maaf করে দিয়েছে। সে মহিলাদের কাজ করতো, কুকুরের মধ্যে মৃত্যু ছিল, maaf কেন করছে? বলছে অবশ্য আল্লাহ পাক এমন হয় যে মানুষ যখন ভালো কাজ করে বিরুদ্ধে করার কারণে আল্লাহ পাক তার কুকুরের গুনাহও maaf করে দেন। কিন্তু কুকুরের গুনাহ তোবা ছাড়া maaf হয় না, কিন্তু আল্লাহ খুশি হয়ে মানুষকে কি করে? কুকুরের গুনাহ maaf করে দেন। সে মহিলা খারাপ ছিল কিন্তু কুকুরকে পানি পান করাইছে, আল্লাহ তাকে maaf দিয়ে দিয়েছে। হাদিসের মধ্যে আছে যখন জাহান্নামীরা জাহান্নামে লাইন করবে, কি করবে? জাহান্নামে লাইন করবে, তো কোন এক জান্নাতি সেদিকে আসবে, কোন কারণে আসবে, তো আসবে, তো জাহান্নামে লাইনে এক ব্যক্তি তাকে দেখে চিনবে, জান্নাতি ব্যক্তিকে বলবে, যাই ভাই আমি তোমাকে পানি পান করাইছিলাম, কি করেছিলাম? পানি পান করাইছিলাম, একটা বলবে আমি তোমাকে ওযু করাইছিলাম। যে জান্নাতি ব্যক্তি বলবে, হ্যাঁ আমি তোমাকে চিনছি, তখন তাকে ধরে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মানুষের খেদমত করেন, মানুষের খেদমত করার মেজাজ বানাবেন, এটাই তাওহীদ। মেহনত করবেন আর অসহায় যাদের খেদমত করবেন,
মাদ্রাসা টাকাতে একটা রাওয়ায়াত আছে আব্দু শেখ রহমাতুল্লাহ একটা না কয়েকটা রাওয়ায়াত আছে যখন ময়দান মাশারে আলে দুনিয়া ধরা পড়ে যাবে বাঁচার কোনো শুরুতে নাই তো আল্লাহ পাক দুনিয়াতে যত ফকির আছে সব ফকিরকে জমা দিবে যত দুনিয়ার ফকির আছে সব কি করবে একাত্রিত করবে আর ফকিরদেরকে বলবে দেখো তো ময়দান মাশারে গিয়ে তোমাদের সাথে ihsan করছে তোমাদের পয়সা দিচ্ছে দেখুন কারা কারা আছে যে ফকিররা ময়দান মাশারে হাঁটি হাঁটি তাদেরকে যারা দিচ্ছে তাদেরকে চিনবে তাদেরকে চিনা তাদেরকে দলিল জান্নাতে পৌঁছে দিবে এই জন্য মানুষকে দেওয়ার মেজাজ বানাই তাহলে খাওয়ার মেজাজ বানাই না আমরা এখন তবলিগের খাইতে চাই যে দাওয়াত এই চক্কর করি মাঝে মাঝে আমরাও খাবে খাওয়ার অনেক মজাই আছে কেউ কারো বাড়িতে গেছে কারো দেখা করছে আরবের মকবুল হাদিস থেকে মানজারা হাইয়ান ওয়ালা ফিতনা ওয়া শাইয়ান ফাকান্না মাজারা মাইয়াতান কেউ কারো কাছে গেছে এক গ্লাস পানি খাওয়াই নেই কিছু খাওয়াই নেই তো সেজন্য মুর্দার সাথে দেখা করবে মানুষ একটু আদব আখলাক মুসলমান শর্ত না অমুসলিম হলে আপনার কাছে গেছে আপনার তারা একরাম পৌঁছা করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাদাকাতে দেখা আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে জবরদস্ত নবী নবীদের মধ্যে বাকি বাড়াতে আছে আলা মাকামের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিলকা রাসূল ফাতানা বাআতুনা লা বা এক অগ্নি পূজক আছে ওনার বাড়িতে কাফের ওনাতে খানা চাইছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে দাওয়াত দিয়েছেন যে আমি তোমাকে ইসলাম দাওয়াত দিচ্ছি তুমি গ্রহণ করে নাও আমি তোমার একরাম করব তো সে 70 বছর থেকে অগ্নি পূজা করে সে একদিন দাওয়াত কাছে হয়ে যাইব তখন না প্রমাণিত হবে না তো সে ইব্রাহিম তাকে খানা দেয়নি সে চলে গেছে আল্লাহ পাকের পক্ষ থেকে হযরত ইব্রাহিম বলে কাজ দিয়েছে ইব্রাহিম এক ব্যক্তি তোমার কাছে আসে খানা খাইতে তুমি খানা দাও নাই আমি তাকে 70 বছর থেকে আমার উপর অবস্থায় তাকে আমি আমার দর্শনে খাওয়াইতেছি তোমার কাছে একবার যদি আসে তুমি দিলে না কেন তাহলে কি ইব্রাহিম বুঝতে পারছে কারণ অন্যায় হয়ে গেছে ঠিক হয়নি তুমি কি করলেন দুইজন তাকে ধরার জন্য এসব খানা খাইতেছ সে খাও না ইসলাম যাও না কি কয় আমি যাবো না খানা খাবো না যখন যাচ্ছি তখন তো আমি এখন খানা খাইতে যাবো তখন সে ইব্রাহিম বলতে বাধ্য হয়েছে যে আল্লাহ পাক তোমার নাম নিয়ে বলছে আমাকে খানা খাওয়াই দিন ওই কথা বুঝেন না বুঝলেন আল্লাহ পাক তোমার নাম নিয়ে বলছে আমাকে তোমাকে খানা খাওয়াই দিন এটা শুনে সে মুসলমান হয়ে গেছে বাইরে বুঝব আখলাক বড় বড় জিনিস আখলাক অর্জন করতে না পারলে এর তৌফিকের কোনো দামে নেই আসলে যে আখলাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন ইয়াতে ফিরতেছেন সে নজর থেকে ফিরতেছেন নজর এখন থেকে রিয়াদ বলা হয় ফিরতেছেন রাস্তায় সাহাবারা বিভিন্ন গাছের নিচে শুয়ে গেছেন হুজুর সাল্লামের গাছের নিচে শোয়া একটা কাগজ দূর থেকে দেখছে ওনাকে গাছের নিচে শুয়ে আছেন নবী সে আসা তলোয়ারটা হুজুর তলোয়ারটা হাতে নিচে নিয়ে দেওয়ার সময় একটা আওয়াজ হয়েছে আওয়াজের কারণে হুজুর সাল্লাম জায়গায় গেছেন ফেরেশতা জায়গায় দিয়েছে সে বলতেছে মোহাম্মদ আমার হাতে তোমাকে কে বাঁচাবে বলছে আল্লাহ কি বলছে আল্লাহ বলছে আল্লাহ বলছে তার শরীরে কম সৃষ্টি হয়ে গেছে তলোয়ারটা হাতেই পড়ে গেছে এর ওজন তার হাতে তলোয়ার নিচে হাতে নিয়ে বলছে এখন তোমার কি বাঁচাই বলো তো সে এখন হুজুর সাল্লামের প্রশ্ন শুরু করে দিয়েছে আল্লাহ রাসূল আপনি এরকম এই আখলাক হতে হবে এরকম কি হতে ভাই আখলাক হতে হবে আখলাক না হাসিল করতে পারলে এই তৌফিকের কোনো দামে নেই কোনো দাম নেই আমার আখলাক না যদি কেউ কি হয় পেরেশান না হয় বুঝলাম না প্রথম বলছিলাম মুসলমান আখলাক দ্বারা কেউ কি হয়নি পেরেশান হয়নি সবাই ইসলাম দিকে থাকে দাবি করেছে তো দাওয়াত মানুষকে আখলাক শিখাইতে শিখায় ভাই আখলাক শিখায় আমি একটা ওয়াজা বলে শেষ করতেছি যখন দাওয়াত চতুর্দিকে আরম্ভ হয়ে গেছে আরব দেশের মধ্যে বিভিন্ন স্থানে দাওয়াত আরম্ভ হয়েছে যে দাওয়াতের প্রভাব হার জায়গায় পড়ছে কবিলে সুলাইম একটা কবি ছিল কবিলে সুলাইম এদের মধ্যে তার প্রভাব পড়ছে সুলাইমের একটা মূর্তি ছিল জেমার নামে মূর্তির নাম ছিল জেমার এই জেমারকে দেখাশোনা করতো মেরদাস নামে এক ব্যক্তি আমরা যদি মনে করি সব মাসের আল্লাহ তাআলা হল করেন অমুসলিমরা কি মনে করে তাদের মাসাইলকে তাদের মূর্তি বুঝে করে তো জেমারকে তারা বললে যা বলতো তা কি করতে জেমারে হাজির করে দিতে তাদের সামনে এই সমস্ত মূর্তির মধ্যে ভূত থাকে কি থাকে শয়তান থাকে শয়তান আরেকখানটা চুরি করে আনি যে চাইছে তার মাথা তাল করে এটা কি লেখা আছে বিভিন্ন মূর্তি আছে না বিভিন্ন মাবত আছে যারা মুসলিমদের এগুলোর মধ্যে শয়তান থাকে তো কেউ চায় তাদের থেকে তার গায়ে কেউ চায় তো শয়তান আরেকখানটা টাকা চুরি করে এনে কি করে তাদেরকে দেয় এটা কি লেখা আছে
হয়েছে কি, তো কবিরে সুলাইমের একটা মূর্তি ছিল জেমার নামে। তো জেমার মেলদাস তো সে মূর্তির পূজারী। তো মেলদাস মারা যাওয়ার সময় তার ছেলে আব্বাসকে বলছে, দেখ আমার সমস্ত মাসাইল নির্মিত হল করছে, পুরো কবিরের মাসা হল করছে, তোমার কোনো মাসাইল আসবে বুদ্ধি করবে, বুদ্ধি তোমার মাসাইল হল করে দিবে। কথা বুঝছেন তো ভাই? আব্বাস যখন নিগরান হচ্ছে, বাপ মারা যাওয়ার পরে বুঝে নিগরান হচ্ছে, একদিন গভীর রাত্রে সে ভয় পেয়েছে, একটা বিকট আওয়াজ শুনতে শুনে ভয় পেয়েছে। আশ্রয় নেওয়ার জন্য মূর্তির কাছে আসছে। কার কাছে আসছে? মূর্তি জেমার কাছে আসছে। যখন জেমার কাছে আসছে মূর্তি, জেমার তাকে চতুর্দিকে যখন ইসলাম দেওয়া শুরু হয়েছে, চতুর্দিকে আরব দেশে, তো জেমার উপরে তার আসর পড়ছে। জেমার তাকে ডাইরেক্ট ইসলাম দেওয়া আরম্ভ করছে। তার পূজার গিয়ে কি দিতেছে? ইসলাম দেওয়া দিতেছে আরবিতে কবিতা আকারে। বুঝে আসছে? কুল্লিল কাবিলাতি মিন সুলাইমিন কুল্লিহা হালাকাল আনিস ওয়া আশআলুল মাসজিদি আওদা জেমারে ওয়া কানা ইউবাদ মুদ্দাতান কাবলাল কিতাবে ইলা নবী মুহাম্মাদি ইন্নাল্লাযী ওয়ারাসান নুবুওয়াতা ওয়াল হুদা বা'দা ইবনে মারইয়াম মিন কুরাইশ মুতাদি। মূর্তিয়ে আরবিতে কবিতা আকারে তার সে পূজারীকে দাওয়াত দিতেছে। এই আব্বাস ইবনে মিরদাস, আমার কথা শোনো, আমি হালাক হয়ে গেছি, আমি আপনাদের কোন কাজে আসবো না। এখন তো আহলে মসজিদ জিন্দাবাদ, যারা মসজিদকে আবাদ করবে তারাই কামিয়াব। যত মাসাইল মসজিদকে ঘর করতে হবে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে শান্তি এবং কামিয়াবি, আমি আর কিছু করতে পারবো না। বুঝে বলতেছে, কে বলতেছে? বুঝে বলতেছে। বুঝে দাওয়াতে হাজ সাহাবা রাইতে যে 300 লোক মুসলমান হয়ে গেছে। 300 লোক মুসলমান হয়ে গেছে। সিয়াল সাহাবা রাইতে আছে 900 লোক মুসলমান হয়ে গেছে। 900 বুঝে দাওয়াতে যখন চতুর্দিকে দাওয়াত চলবে সহি কর্তৃপক্ষ সুন্নত, তো বিধর্মীদের দুর্গ থেকে ইসলাম দাওয়াত বের হবে। রাস্তাঘাটে রাস্তাঘাট তো দাওয়াত বের হবে, অমুসলিমরা দাওয়াত দিবে। বুঝাচ্ছি ভাই? দেখা যাচ্ছে বর্তমানে বিভিন্ন জায়গাতে অমুসলিম বন্ধুরা এমন সুন্দর কথা বলতেছে, আমাদের সে দায় ইসলামের পক্ষে বলতেছে, ইসলামের পক্ষে বলতেছে, এটা আল্লাহ পাক তাকে মুসাফির করে দিয়েছে পক্ষে বলার জন্য। বলা মাকসুদের ভাই বুঝবো, তবলিগ করবো, সুন্নতি করবো, মন মতো করবে না। মন মতো করলে টাকা পয়সা দান মাল সব শেষ, কোনায় কাটাই। আর রসুল মতো করে তো দুনিয়া আখিরাত উপরে জানে কামি। এই তবলিগ দ্বারা আপনি জান্নাতে আল্লাহ মাকাম পাই যাবেন। এই তবলিগ নবী আল্লাহ মেহরাব। আচ্ছা, একটা কিছু রয়ে গেছে। সূর্যের মধ্যে 3টা গুণ বার করছি, কয়টা? 2টা করছি। একটা হচ্ছে সূর্য আলো উদিত হয়, সময় বেশি আলো ছড়ায়। দ্বিতীয় বলছি সূর্য তর্তিপথে উঠে তর্তিপথে ঢুকে, কোনো ব্যতিক্রম করে না। আমরা 5 নাম তর্তিপথে করতে হবে। কথা বুঝে আসছে? আর 3 নম্বর হচ্ছে কি, সূর্যতে সমগ্র দুনিয়াকে বাধা বসাইতেছে, আলো বসাইতেছে, সূর্য কোনো বিনিময় চায় না। কি চায় না? আমরা এখন তো বিদ্যুৎ লাগাই, যারা বেশি তো লাগা তো ধ্যান লাগাই, যেখানে খাওয়া দাওয়া নাস্তা ব্যবস্থা সারি ব্যবস্থা, এটা পেট পূজারি তবলিগ না। তবলিগ করবো আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কথা মনে থাকবে? যে কথাগুলো বলছি খেয়াল রাখবে ইনশাআল্লাহ। কথা আপাতত শেষ। আমার মাকসুদ এটা শহীদ ব্যক্তিগত তবলিগ করবে ইনশাআল্লাহ। আর শহীদ ব্যক্তি হচ্ছে উলামাদের নেতৃত্বে তবলিগ করা। আমাদের বড়রা বলতেছেন, শুধু বড়রা না, ইলিয়াস মধ্যে জমি থেকে বড় ওলামা কামদের জামাত ছিল, সেই জামাতের নেতৃত্বে তবলিগ চলতো। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, মুফতি ভাগ্য সাহেব রহমতুল্লাহ আলাইহি, খালিদ রহমতুল্লাহ আলাইহি, ওনার ভাগ্য শেখ তাহিরের থেকে মুসলিমদের তবলিগ কাজ করেছেন। ওলামা দেবদের তার পরামর্শ করে কিন্তু তবলিগ কাজ করেছেন। মন মতো শুরু করেন। আলোচনা একটা ছোট কথা মনে আছে। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি খালিদ বেশি দিতেন, খালিদ কাছে বেশি দিতেন, সেখানে লম্বা লম্বা সময় ইতিকাফ করতেন। এরপর যখন খালিদ কাছে গেছেন তখন তবলিগ শুরু হয়নি। তবলিগ কি হয় নাই? মাত্র প্রথমবার। তো খালিদ রহমতুল্লাহ অবস্থা দেখে, হালাত দেখে ওনাকে 3টা উচিত করছে। কয়টা উচিত করছে? বুঝতেছেন যে আপনি একটা কাজ শুরু করবেন, আলোচনা আনতে আমি আপনার মেজাজ দ্বারা বুঝতে পারছি, কথা দ্বারা বুঝতে পারছি, আমার 3টা উচিত থেকে আপনার করছি। একটা হচ্ছে কি, আপনি যে কাজ শুরু করবেন এটা খেয়াল করতে হবে, সারাদিন বুঝতে হবে। শরীয়তের মধ্যে অনেকগুলো কাজ আছে, কিছু ফরজ, কিছু ওয়াজিব, কিছু মুস্তাহাব, কিছু সুন্নাত, কিছু জায়েজ আমার, এটা খেয়াল করতে হবে। এটা বলবেন না যে শরীয়তের যেটা যে মকাম হয় সেটাকে তার নিচে বাড়াই দিবেন। কারণ আমরা মনে করি কি তবলিগ এক নম্বর কাজ, মসজিদ আমি এটা মনে করি। শরীয়তের যে হুকুম শেষ করে তাকে শেষ করা লাগবে। এর থেকে কি করবেন না, ব্যতিক্রম করবেন না। একটা হুকুম ওটাই আদেশ এটা দিবেন, এটা কি করতে ওসিয়ত করছেন। আর দ্বিতীয় কোশ্চেন, শরীয়তে অনেকগুলো কাম আছে, সব কিছু তবলিগ না। যে যেখানে আছে তার সেখানে দরকারও আছে, তাকে সেখান থেকে আপনার তবলিগ আনার জন্য কি করবেন, চেষ্টা করবেন না, তাকে সেখানে কাজ করতে দেন।
তাকে সেখানে কাজ করতে দেন। যেমন একটা ওয়াকিয়া লেখা আছে, তথ্য সমস্যা দেখছেন ওনার আব্বার ওয়াকিয়া, ইলিয়াস রহমতুল্লাহ অতি সুবিশাকে চেষ্টা করছেন তবলিগ যাওয়ার জন্য। তো ধারণাটা দরকার, তো ইলিয়াস রহমতের মুরব্বিও থানবী, অতি সুবিশার মুরব্বিও থানবী। তো অতি সুবিশা করে দিকে আপনারা আমাদের সারা প্রশ্ন করতেছেন, আমি তো থানবী, তাকে জিজ্ঞেস করি। তো থানবীর কাছে গেছে, তাই বুঝেছি ইলিয়াস রহমতের বস্তা রাখছেন দেখে আমি সারা দিতে চাই। থানবী বলেছেন, দেখেন আপনার তবলিগ বহুত মানুষ পাই না দুনিয়াতে, কিন্তু আমি একটা বিশেষ কাজ করে রাখছি, ইফতার কাজের জন্য। তাকে এখান থেকে আপনি কি করবেন না, তার চেষ্টা করেন না তবলিগ দেওয়ার জন্য। কথা বুঝেন না, বোঝেন নাই? দিনের অনেক কাম আছে, কেউ হাদিস পড়ায়, কেউ মুফতি, কেউ মুহাদ্দিস, মুফাসসির, খতিব, ওয়াইজিন, মুনাজিরিন, তাদের একটা বিরাট দায়িত্ব আছে। সবাইকে আপনি তবলিগ লাগাবেন, এটা সম্ভব না। যারা তবলিগ করতেছে কিন্তু সেটা বুঝাইবে না। ইলিয়াস রহমতুল্লাহ মুফতি শরীফ সঙ্গে ছাড়া দিচ্ছে, বুঝছেন? একটা হচ্ছে কি, একটা হচ্ছে শরীয়তের যে হুকুম পেশ করা আছে তাকে শেষ করে রাখবেন, কিছু ফরজ, কিছু নফল, কিছু মুস্তাহাব, কিছু নাই, এটাকে শেষ করে রাখবেন। তবলিগ লাগাই সব ধ্বংস করে দিবেন না। দ্বিতীয় হচ্ছে শরীরে অনেক ডিভাইড করা অনেক কাজ আছে, যেটা যেখানে আছে তাকে আপনার একটু আয়োজন তাকে বানায় রাখবেন না। আর তিন নম্বর হচ্ছে মারাত্মক কথা বলতে পারে আপনাদেরকে, সেটা হবে আম উলামাকে সাথ খাস আম কোন বয়ান হলে সেখানে আলোকে খাড়া করবেন, কোন অন্যকে খাড়া করবেন। যেটা বয়ান হতেছে না, আমরা তো বয়ান উপযুক্ত না, এই যে বিভিন্ন আহম বয়ান আছে, এখানে কোন ডাক্তার ইঞ্জিনিয়ারকে দিবেন না, ব্যবসায়ীকে দিবেন না, এটা ওলামাকে দিয়ে করেন, বুঝছেন? তাহলে এটা তো হবে না। ওলামার সামনে কি আছে, শরীয়তে সমস্ত আহকামাত আছে, সাফ সাফ আছে, সে বুঝে কোনটা কি মাকাম। আর আমাদের যাকে খাড়া করে দিলে আমি ফরজের মুস্তাহাব করব, মুস্তাহাবকে ফরজ করব, এই তিন হচ্ছে থান দরকারি যে সময় করছে। করার পরে ইলিয়াস রহমতুল্লাহ মেশকাল করে নাই, পুরো এই মাথায় মাথা ফেলে দিয়েছে। এটা বুঝে আসছে ভাই? আপনারা চেষ্টা করব তাদের কথাবার্তা বলার আন্দাজ আছে, সব বাতিল বুঝে এরকম ব্যক্তি যে আম বয়ান করে। প্রস্তুতি বয়ান তো চলে, কিন্তু অমুমি বয়ান এরকম ব্যক্তি করাইতে হবে যাদের মধ্যে শরীয়তের আহকাম জানা আছে, শরীয়তের কোনটা জানা আছে। আমাদের আপনাকে করাইতে কি হবে, এই কাজ ধ্বংস হয়ে যাবে। এটি আমাদের হয়েছে, আমাদের সাথে না হওয়ার কারণে আমাদের বড়রা আমাদের মধ্যে কাগজ কলমে বসাই দিচ্ছে। আমরা বিভিন্ন কথা বলছি, এটা আপনারা শুনছেন, আমল করছেন, যে কাজের অবস্থা দেরি আছে, রোগী পরিবার কাছে কাছে হয়ে গেছে। ভালো ডাক্তার না হইলে রোগী দেখলে, নরমাল ডাক্তার দেখলে রোগী মারা যাবে। ঠিক দিন এরকম, দিনে যে সমস্ত আহকাম যারা বুঝে, জানে, পড়ছে, তো ভালো আরাম দিয়ে শুনছে, তাদেরকে দিয়ে বায়নাত করে। এই টঙ্গী ময়দানের মধ্যে কত বাজে কথা হয়েছে, আলেম ছাড়া অনেক বাজে কথা হয়েছে। কেন হয়েছে? যে আমরা তাকে মানুষের খুব কাজের ফিকিতে কিছুই নেই, কিছু টাকা ইউলাদ ছিল, তাছাড়া উলাদ, এটাই বয়ান হয়েছে। আবুল ফজল ফয়জিকে আকবরকে গুমরাহ করার জন্য আবুল ফজল ফয়জিকে তৈরি করছে আল্লাহ পাক, এগুলো আমাদের বিরুদ্ধে বয়ান করে দিয়েছে। যে বড় আলেম কি করছে, আকবরকে গুমরাহ করছে, এই কথা বলছে। আবুল ফজল ছিল, ফয়জি ছিল, যে এত বড় আলেম ছিল, তফসিরে বেনুকাত লিখছে, কোরআন শরীফের মধ্যে 30 হরফ আছে, আলী বলতেছেন মধ্যে কায়দার মধ্যে, তার মধ্যে 15টা হরফে তফসির লিখছে, এত বড় আলেম ছিল সে। কিন্তু সে তার বুজুর্গটা হওয়ার কারণে আকবরকে গুমরাহ করে দিয়েছে। আছে এটা ব্যক্তিগত অনেক জিনিস আছে যেটা বলা মুশকিল, তো বলা মাসুদ সেটা বলা আমাদের সাথে পরামর্শ করে একটু কাজ করবে। তো আলীকে যে শহীদ করছে, কত দুশমন, সে দুশমনের খোদা যখন তাকে ধরা হয়েছে মারার জন্য, সে বলছে আমাকে মারো ঠিক আছে, কিন্তু আমার জিহ্বার মধ্যে হাত লাগাইবে না, আমি জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করি। দিন দিন দাবি করতেছে জিহ্বা দিয়ে আল্লাহ জিকির করে, আর খোলাফার রাশিদিন আলী ইবনে আবি তালিবকে শহীদ করে দিয়েছে। বুঝছেন ভাই? এই জন্য মানুষ ছিল মুশকিল, এটা ছিল ওলামায়ে কেরাম, তাদের কাছে মাপকাঠি আছে, স্বাধীনতা তাদের কাছে আছে। আমরা মন মতো কোনো কাজ করবো না, যে কোনো কাজ করবো ওলামাদের থেকে শুরু করবো। আলেম ওলামা বাংলাদেশের অভাব নেই, হিন্দুস্তান পাকিস্তানের অভাব নাই, এই তিনটা দেশ ওলামাদের বিপুল। আমার দেশে হাজার হাজার মাদ্রাসা দিনই আছে, এক ঢাকা শহরে না হলেও 100 দাওরা মাদ্রাসা আছে, দেশের কোথায় কম নেই, বেশি আছে বোধহয়। বাইরে বুঝবো এই দেশে এখান থেকে গাফল থাকে, দিক থেকে গাফল থাকে, প্রত্যেক থেকে গাফল থাকে, তো তার তাদের খারাপ, এটাই মনে করতে হবে। বুঝলেন ভাই? যে কথাগুলো বলছি এগুলো বসে বসে মুজাকারা করেন। আর এটা খেয়াল রাখবেন, আমরা যেখানে উদ্দেশ্যে আসছি খুবই সতর্ক, যাতে আমার দ্বারা শরীরের কোনো হুকুম না ভাঙে, কারো গায়ে আঘাত করবো না। কোনো দুশ্মনের খোদা এসে গেছে, তাকে ধরি বাতি রাখবো, তার গায়ে হাত রাখবো।
আলহামদুলিল্লাহ আমাদের তা বলা তো ঠিক না আছেন না তাই সুসংবাদে আছে আলহামদুলিল্লাহ সবাই শুকরিয়া দিলাম আপনার কাছে আলহামদুলিল্লাহ যদি আমরা এখন আমাদের চলাটার জন্য মুনাসিব হয় শরীরে খারাপ না হয় কারো গায়ে জীবন দেওয়া হাত উঠানো মাথা বাড়ি দেওয়া এটা শরীরের মধ্যে নাই যত মুসলমান যেরকম হোক মুসলমান অবস্থিত হাত উঠানো যায় কি ময়দানে যাতে ঠিক হচ্ছে এটা সাময়িক হয়েছে এবং বাপদের খারাপ হচ্ছে তার সাথে হয়েছে আর মুসলমানের হাত উঠানো যায় যে উদ্যোগ দেবে তার শাস্তি কঠিন শাস্তি হবে হাদিসের মধ্যে আসছে আয়াতের মধ্যে আছে হাদিস না কেউ এক ব্যক্তি কত করছে যেন পুরো দুনিয়ার সমস্ত মানুষকে কত করে দিচ্ছে এক ব্যক্তি কত হওয়া মানে পুরো দুনিয়া কত হয়ে যাওয়ার মতো কেউ যদি কাউকে হত্যা করে কতল করে এই মাকতুল এই কাতরকে ধরবে ধরে ময়দান মাশারে আল্লাহর কাছে নিয়ে যাবে ইয়া আল্লাহ সে আমাকে কেন কত করছে আমি জানি না আমি বিচার চাই সে সরকার করুক সে অন্য কেউ করুক কেউ কাউকে হত্যা করে তো সে হত্যাকারী সে ধরে তাকে ধরে আল্লাহর কাছে ময়দান মাসে নিয়ে যাবে বলবে আল্লাহ আমাকে সে কেন হত্যা করছে আমি জানি না আমি বিচার চাই তো কঠিন শাস্তি হবে কঠিন শাস্তি সবচেয়ে বেশি শাস্তি হবে হত্যাকারী যদি কাউকে হত্যা করে আঘাত করে এটা শাস্তি সবচেয়ে মারাত্মক হবে মামলার মধ্যে সর্বপ্রথম শাস্তি হবে কত কারণে মামলার মধ্যে শাস্তি হবে কত বিষয় হবে নামাজের বিষয় হবে ভাইস্ত বুঝুক কোন সময় কারণে হাত ধরে যায় বহুত মারাত্মক গুনাহ এই গুনাহের কোনো তওবা নাই আমি যাকে মারছি তার মাফ ছাড়া কোনো মাফই হবে না মারাত্মক কিন্তু তো কোনো দুষ্ট আসে ধরা পড়ে যায় আমরা তাকে সতর্ক থাকি তাহলে হাত আলহামদুলিল্লাহ খানগাঁয়ের উপর কিনা আছে আমাদের এখানে আমাদের বড়রা আছেন এবং মুশার সাথে সব ঠিক করা হয়েছে কোনো আমরা কেউ বিচার হাতে নিব না ইনশাআল্লাহ ঠিক আছে ভাই সকাল থেকে শান্ত আমরা আছেন আমরা চাই আপনি যতদিন থাকবেন এখানে যতদিন থাকবেন সাথে থাকা এবং খুব সুসংবাদ চালালাম খুব সুসংবাদ আছে ইনশাআল্লাহ যাই না যারা এখন সময় দিতেছেন এই সময় আপনাদের ময়দান মাসের কাছে আসবে এই ওসিলা আল্লাহ আপনাদের মাফ করে দেবে ইনশাআল্লাহ बाकी से अपने वादे और आसमान में ही हम सोबार कर चुका है कि हमारा আমরা বাস্তবে ভয় করি না এই দুনিয়া তুমি জানো আসমান তুমি জানো আমরা সচেতন তোমার পরীক্ষা করছি আমরা পরীক্ষা মধ্যে কি লিখেছি বাকি से अपने वादे और आसमान में ही हम আমরা আল্লাহকে ভয় করি আমরা কারো হাত দিতে চাইতেছি না যে আসমান তুমি জানো আমরা কতবার তোমার সাথে পড়া করছি কিন্তু আমরা পড়া দিতে হইনি আল্লাহ আমাদের জায়গা করছে আমরা ভাই শান্তর সাথে মেহনত করবো জিকির আজকাল তেলাওয়াত লিখে থাকবো শীতের রাত্র লম্বা রাত্র প্রতিমধ্যে বাড়া দিব আমাদের মুজিবুর রাত্র কাটাই ঠিক আছে ভাই মত মতো কোনো কাজ করবো না আমাদের সাথীরা আছে মাঠের মধ্যে জিম্মাদার দেওয়ানো আছে পরামর্শ করে করবো কোনো উশৃঙ্খল না হয় ইনশাআল্লাহ ঠিক আছে না ভাই খুব সতর্ক সতর্ক চলবো ঠিক আছে শিক্ষা জিনিস সবই এটাই তো নিয়ে শিক্ষা জিনিস তেলাওয়াত নামাজ জিকির আছে তাসবিহ সিফাত দুরুশে করতে থাকি না কি অসুবিধা আছে তসবিহ হাতে আছে একটা করতে থাকি সুবহানাল্লাহ করতে থাকি দোয়া ইউনুস করতে থাকি আপনি মধ্যে আছে হযরত ইউনুস ইসলাম যে কোন কারণে মাথা পাড়ে চলে গেছে রাতের মধ্যে আছে 40 দিন অথবা 50 দিন মাথা পাড়ে ছিলেন কয়দিন 40 50 দিন তাফসীর লেখা আছে এরপর যখন তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে নরকে আওতা হয়েছে আপনি দোয়াটা করেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি কুল্লু যালিম করেন বল করছে ওই মাছটাকে তিনি দেখতে পারে না উড়ে দিয়েছে 16 দিন মাছের পাড়ে পুরো শরীর কত বিকল হয়ে গেছে ওনাকে উড়ে দিয়েছে মাছে এরপর উনি কি হয়েছেন নাজাত পাই গেছেন এই গাছের নিচে বসেন যে গাছের মধ্যে মধু গাছ বা কোমড়া গাছ বসার পর আল্লাহ প্রোগ্রাম সুস্থ হয়ে গেছে মাছ এরপর পড়ার কারণে যে দোয়া পড়ার কারণে মাছ ওনাকে প্রাণ রাখতে পারবে তিনি উড়ে দিয়েছে যে ওগুলো আমরা হাতে করতে থাকি যার লক্ষ্যবান সলক্ষবার করবে আল্লাহ কঠিন উত্তর থেকে রাজা দান করে দোয়া যদি সলক্ষবার করবে আল্লাহ তাকে কঠিন উত্তর থেকে রাজা দান করবে ওই কথা বুঝে আসছে তো তুমি সবাই কাছে হাতে করতে পারবে দোয়া ইউনুস আমরা সবাই করতে থাকি ইনশাআল্লাহ আর এটাও করবো আল্লাহুম্মা ইন্না নাজাতুকা ফি নহরি ওয়া নাউযু বিকা মিন শুরুরি এটাও করবো আর আরো বলি আপনাদেরকে দোয়া আবু দারদা যেটা আছে এটাও করবো সকাল বিকাল আবু দারদার মশহুর দোয়া আমাদের জন্য সমাধান আছে যে পড়বে আল্লাহ বান্দাকে সেদিন বিপদ থেকে রক্ষা করবে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল আযীম মশহুর দোয়া আমাদের জন্য সবাই জানা আছে কিন্তু সকাল বিকাল করবো ইনশাআল্লাহ আজকে গল্প গুজব করবো না কি শেখাই করবো না আমরা আমল করে থাকার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুন আর কোন কাজ
পরামর্শ ছাড়া করবো না। আমাদের সাথীরা আলহামদুলিল্লাহ শত শত সাথী আছে, ঢাকার ক্লিন সাথী এই মধ্যে শুরু এখন আছেন আপনারা। আপনার কোনো কাম নিজ হাতে নেবেন না, পড়াশোনা করে করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমরা আরো কিছু কথাবার্তা আছে, আমাদের ভাবনা আছে, বলবেন না আমরা কথাগুলো মোকাবেলা করি, বিষয়টা বসে বসে ইনশাআল্লাহ বাকি কিছু পরামর্শ